হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টুডে ব্লকবাস্টার ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাইসেলফ তাহমিদুর রহমান। আজকের এই চমৎকার ওয়েবিনারে অ্যাজ এ হোস্ট হিসেবে আপনাদের সাথে আছি। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ফার্স্ট অফ অল প্রত্যেকেই চ্যাট বক্সে জানাবেন কে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন। অলরাইট, আমি দেখতে পাচ্ছি গাজীপুর, রাজশাহী, সিলেট, কাতার। আমি দেখতে পাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে অনেক প্রবাসীরাও আমাদের সাথে কানেক্টেড আছে। অলরাইট, আজকের এই চমৎকার ওয়েবিনারে সবাইকে আবারও কনগ্রাচুলেশন জানাচ্ছি যারা কিনা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসের অ্যাসাইনমেন্ট এন্ড টাস্ক জমা দিয়ে আপনাদের আজকের এই চমৎকার ওয়েবিনারে চতুর্থ ক্লাসের জন্য আপনারা সিলেক্টেড হয়েছেন। ইউ গাইস অলরেডি নো আজকের ক্লাসের টপিক হচ্ছে খুব চমৎকার একটি টপিক, প্রোডাক্ট নলেজ। আমরা প্রথম ক্লাস থেকে জেনেছি কিভাবে ডিজিটালি আমাদের নিজেদেরকে ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারি, এবং দ্বিতীয় ক্লাসে আমরা অবগত হয়েছি আমরা কিভাবে কোন ধরনের একটা মাল্টি ন্যাশনাল প্ল্যাটফর্মের সাথে, ওয়ার্ল্ড বেস্ট একটা প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হতে যাচ্ছি, এবং তৃতীয় ক্লাসে আমরা জানতে পেরেছি যে ওয়ার্ল্ড বেস্ট একটা মার্কেটিং প্ল্যানের সাথে আমরা কিভাবে সংযুক্ত হতে যাচ্ছি এবং কি ধরনের চমৎকার একটি মার্কেটিং প্ল্যান আমাদের সাথে শেয়ার করেছে ফরএভার লিভিং প্রোডাক্ট। সো আজকের ক্লাসে আমরা খুব চমৎকার একটি টপিক নিয়ে জানবো, ফরএভার লিভিং প্রোডাক্টের চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আমরা জানবো, প্রোডাক্ট নলেজ। সো আমি আর কথা না বাড়িয়ে আমাদের ফ্যান্টাস্টিক, ডাইনামিক এন্ড রেসপেক্টফুল ট্রেনারের কাছে চলে যাব। আপনারা অবশ্যই তাকে থ্যাংক ইউ এবং ওয়েলকাম জানাতে ভুলবেন না। সো আমি আর কথা না বাড়িয়ে আমাদের ফ্যান্টাস্টিক, ডাইনামিক এন্ড রেসপেক্টফুল ট্রেনারের কাছে চলে যাচ্ছি। মিস সিনথিয়া আশা ম্যাম, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। আমার কথা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন কিনা? জি ম্যাম, আপনার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার হোস্টকে আমাকে এত সুন্দর করে সবার সামনে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। আমি আরো একবার আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। মাইসেলফ সিনথিয়া আশা, বিজনেস অ্যান্ড লাইফ কোচ। আজকে আপনাদের যে বিষয়টা আমি ক্লিয়ার করব। একটা কোম্পানির জন্য আমি অলওয়েজ বলি যে কিং এবং কুইন যেমন একটা কিংডম চালায়, ঠিক তেমনই হচ্ছে একটা কোম্পানির জন্য ওই কোম্পানির প্রোডাক্ট কিন্তু হলো তার ব্যাকবোন, রাইট? সো সেই জায়গায় আজকে সেই প্রোডাক্টের মার্কেট ভ্যালু যদি না থাকে, ওই কোম্পানির যত ভালো বিজনেস প্ল্যান নিয়ে সামনে আগাক না কেন, সে কিন্তু কখনোই সামনের দিকে গ্রো করবে না। এবং আপনাদের আগেই ক্লিয়ার করা হয়েছে ফরএভার তার প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কতটা প্যাশনেট, কতটা কোয়ালিটিফুল এবং কতটা ফ্যান্টাস্টিক ওয়েতে কিন্তু সে তার বিজনেসটা ম্যানুফ্যাকচার করে যাচ্ছে এবং প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করছে এবং বিজনেসটা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। তো এটার মার্কেট ভ্যালুটা আমি আজকে আপনাদের বোঝানোর ট্রাই করব। আপনারা দেখবেন প্রত্যেকটা বিজনেস যেমন মানুষের প্রবলেমের সলিউশন দিয়ে যাচ্ছে, ফরএভার লিভিং হেলথ এবং বিউটি সেক্টরে অর্থাৎ ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে তার প্রবলেমের সলিউশন কিন্তু দিয়ে যাচ্ছে। তো এই বিজনেসটা হাঁটবে নাকি দৌড়াবে, আজকে টোটালি আজকের প্রোগ্রাম শেষে আমি আপনাদের উপর ছেড়ে দিব। এবং আপনারা স্ক্রিনের উপর ভিজিবল হচ্ছে যে হিউম্যান বডি। তো ফরএভার লিভিং যে ইন্ডাস্ট্রিতে কাজ করে সেটা হলো হেলথ ইন্ডাস্ট্রি। তো হেলথ যখনই আসে তখন কিন্তু আমাদের হিউম্যান বডি চলে আসে, রাইট? সো হিউম্যান বডিতে কি কি ডিফিসিয়েন্সি হচ্ছে এই বিষয়গুলো আজকে আপনারা জানবেন এই প্রোগ্রাম থেকে। তো আজকের এজেন্ডাটা কি সেটা যদি আমি আপনাদের ক্লিয়ার করি, আমাদের হেলথ অ্যাওয়ারনেস, অর্থাৎ আজকের প্রোগ্রাম শেষে আপনারা একটা জিনিস ক্লিয়ার করতে পারবেন যে আপনাদের নিজেদের হেলথ, আপনাদের ফ্যামিলির হেলথ এবং আপনাদের আশেপাশের মানুষের হেলথ, ঠিক আছে? তো প্রথমে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো আমাদের হিউম্যান বডি অ্যানাটমি নিয়ে, এবং নেক্সটে যেটা জানবো যে আমাদের অর্গান গুলো কিভাবে কাজ করে, এবং থার্ডে আমরা যেটা জানবো আমাদের হেলথ দি লাইফস্টাইল বলতে কি বোঝা উচিত ছিল এবং আমরা বর্তমান কোন কোন ডিসঅর্ডারে ভুগতেছি এই বিষয়টা সম্পর্কে আপনারা জানবেন। এবং 4 নম্বরে গিয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন কারেন্ট সিনারিও। তো আমাদের বর্তমান সিনারিওটা কি এবং হচ্ছে আমরা কোন সিনারিওতে লিড করে যাচ্ছি এই বিষয়টা সম্পর্কে জানবো। এন্ড দেন এমত অবস্থায় আমাদের নিউট্রিশন দরকার নাকি ট্রিটমেন্ট দরকার, তো এই জিনিসটা আজকে আমি ভিজুয়ালাইজ করাবো এবং বাংলাদেশে নিউট্রিশন এবং ট্রিটমেন্টের অ্যাকচুয়াল অবস্থাটা কি এই বিষয়টা আপনারা জানতে পারবেন। এবং ফাইনালি গিয়ে নেচার ইজ দ্য বেস্ট সলিউশন, মানে প্রকৃতি আমাদের যে বিশাল একটা সলিউশন দিয়ে রেখেছে এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা জানবো। তো মাই ডিয়ার ফ্রেন্ড,
আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা কে কে আমার সাথে থাকতে যাচ্ছেন এবং আজকের প্রোগ্রাম থেকে যে বিষয়টা আপনারা জানবেন এটা কিন্তু আপনারা এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে আপনারা জেনেছেন বলে আমার মনে হয় না। তো আজকের প্রোগ্রাম থেকে আপনারা একটা জিনিস ক্লিয়ার করতে পারবেন, আপনাদের নিজেদের হেলথ, আপনারা কে কে সুস্থ থাকতে চান এবং আজকের প্রোগ্রামটা লাস্ট পর্যন্ত আমার সাথে থেকে কন্টিনিউ করতে যাচ্ছেন, এই বিষয়টা আমাকে একটু কাইন্ডলি তাড়াতাড়ি জানাবেন। হ্যাঁ, অনেকেই বলতেছেন যে আমি থাকতে চাই, আমি থাকতে চাই। প্রিয়ন্তী বলতেছে আমি থাকবো, লামিয়া বলছে আমি থাকবো। হ্যাঁ, অবশ্যই আজকের প্রোগ্রামটা অনেক ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন আপনারা আজকের প্রোগ্রাম থেকে জানবেন। তো আমি আর বেশি লেট না করি, তো আজকে যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের জন্মের শুরু, মানে আমাদের যে মাতৃগর্ভে থেকে আমরা আস্তে আস্তে যেভাবে আমাদের কোষের মাধ্যমে বড় হচ্ছি, মানে আমি বলবো যে একটা বিল্ডিং এ যদি আপনি ডিভাইড করেন, সেখানে ডিভাইড করতে করতে কিন্তু আপনি তার ক্ষুদ্রতম একক কিন্তু বালিকণা পাবেন, রাইট? সো সেইভাবে আমাদের হিউম্যান বডিকে যদি আমরা ডিভাইড করি, তাহলে তার ক্ষুদ্রতম একক কিন্তু কোষ। তো এই যে অসংখ্য কোষ হচ্ছে, অসংখ্য কোষের মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে রক্তপিণ্ড, এভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের অসংখ্য কোষের মাধ্যমে কিন্তু আমরা একটা হিউম্যান বডিতে কিন্তু রূপান্তরিত হচ্ছি। তো এভাবে কিন্তু আমাদের আস্তে আস্তে আমাদের হিউম্যান বডিটা কিন্তু বড় হচ্ছে। এখন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কয়টি, আমাদের হিউম্যান বডিতে কতটা কোষ থাকে, এই বিষয়গুলো আমরা একটু জানবো। যে আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু বডিতে 37.2 ট্রিলিয়ন কিন্তু আমাদের সেল থাকে, এবং 7 ট্রিলিয়ন আমাদের নার্ভ থাকে, আমাদের 78টি অর্গান রয়েছে এবং 206টি কিন্তু হাড়ের জোড়া কিন্তু আমাদের রয়েছে। এরপর কিন্তু আমাদের হিউম্যান বডিটা আস্তে আস্তে বড় হয়েছে। সো এই হিউম্যান বডি সম্পর্কে যদি আপনাদের ধারণা হয়ে থাকে, আমি নেক্সটে যে বিষয়টা বলবো, আমাদের হিউম্যান বডিতে কিছু ভাইটাল অর্গান রয়েছে, ঠিক আছে? তো ভাইটাল অর্গান গুলো কি সেই সম্পর্কে যদি আমি একটু আপনাদের ক্লিয়ার করি, আপনারা অনেকেই জানেন। তো আজকে যে প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রেন। তো ব্রেন হচ্ছে একটা ইম্পর্টেন্ট অর্গান। এটা কি করে, আপনাদের মনে রাখতে সাহায্য করে এবং পরবর্তী পার্ট গুলোতে কিন্তু আপনাদের মেসেজ ট্রান্সফার করে, রাইট? সো সেকেন্ডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের লাংস। তো লাংস আমাদের কি কাজ করে, আমাদের শ্বাস প্রশ্বাসের যে কাজটা রয়েছে, এখানে কিন্তু আমাদের লাংস এর মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তারপরে হচ্ছে লিভার। লিভার আমাদের ক্ষতিকর টক্সিনটা বের করে দেহের রক্ত প্রবাহটা আমাদের নিয়ন্ত্রণ করে। তারপরে যেটা ব্লাডার দেখতে পাচ্ছেন আপনারা, ব্লাডারটা হচ্ছে আমাদের খাবার হজমে সাহায্য করে থাকে। কিডনি আমাদের শরীরের যে রক্ত পরিষ্কার করার যে বিষয়টা রয়েছে এবং যে বজ্র পদার্থ রয়েছে, এটা কিন্তু আমাদের কিডনির মাধ্যমে কিন্তু ক্লিয়ার থাকে। এবং হার্ট, যেটা আমাদের রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। এবং হচ্ছে স্টমাক, যেখানে খাদ্য বা পরিপাক প্রক্রিয়া কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমাদের স্টমাকে কিন্তু হয়ে থাকে। এন্ড ফাইনালি গিয়ে ইন্টেস্টাইন, যেখানে আমাদের খাবারটা কিভাবে শোষণ করছে এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করে। তো আমাদের ভাইটাল অর্গান গুলো সম্পর্কে যদি আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে থাকে, আমাদের দেখবো যে সার্কুলেটরি সিস্টেম, আমাদের হিউম্যান বডিতে কিন্তু 11টা সার্কুলেটরি সিস্টেম রয়েছে। তার মধ্যে প্রথম যেটা রয়েছে ডাইজেস্টিভ সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেমটা সম্পর্কে যদি আমি একটু বলি আপনাকে, যে আমাদের শরীরকে শোষণযোগ্য পুষ্টি সরবরাহ করার জন্য, বজ্র পদার্থ নিষ্কাশনের জন্য আমাদের কিন্তু এটা কাজ করে থাকে। এন্ড দেন খাবারটা কিন্তু আমাদের স্টমাক কিন্তু গ্রহণ করে। এবং পরবর্তীতে যেটা রয়েছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, এটা আমাদের রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে। রেসপিরেটরি সিস্টেমটা আমাদের হচ্ছে অক্সিজেন গ্রহণ এবং বর্জন, মানে আমাদের শ্বাস যে গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, বেসিক্যালি এইটা পার্টটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে হয়ে থাকে। নার্ভাস সিস্টেম বলতে আমরা অনেকে কিন্তু অনেক সময় হ্যাপি হচ্ছি, অনেক সময় স্যাড হচ্ছি, অনেক সময় কিন্তু ইমোশনাল হয়ে পড়তেছি। তো এই বিষয়টা আমাদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে কিন্তু অনেক বেশি হেল্প করে এই নার্ভাস সিস্টেমের জন্য। তারপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এক্সক্রিটরি সিস্টেম। তো এটা বেসিক্যালি আমাদের যে অপ্রয়োজনীয় পদার্থগুলো রয়েছে আমাদের বডিতে, সেগুলো আমাদের হচ্ছে সেকতে সাহায্য করে। আই মিন যেটা ইউরিয়া রয়েছে, ক্রিয়েটিনিন, এই বিষয়গুলো কিন্তু আমাদের বডি থেকে কিন্তু নিষ্কাশন করতে সাহায্য করে। এবং আমাদের 206টি হাড়ের জোড়া নিয়ে কিন্তু মূলত আমাদের কঙ্কালতন্ত্র গঠিত। আমরা যদি ইউরিনারি সিস্টেম সম্পর্কে জানতে চাই, তাহলে এইটা আমাদের রক্তের পিএইচ যে ব্যালেন্সটা রয়েছে, এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে থাকে। এবং ইন্টিগুমেন্টারি সিস্টেমটা সম্পর্কে যদি আমি বলি, এটা কিন্তু একটা স্কিন। তো আমাদের বডি দেখবেন যে অনেক সময় ভেতর থেকে এবং বাইরে থেকে আমরা কিন্তু অনেক রোগের বা হচ্ছে অনেক ক্ষতিকর বিষয়গুলো থেকে কিন্তু আমাদের এই স্কিনটা কিন্তু আমাদের রক্ষা করে। তো অনেক ইম্পর্টেন্ট একটা অর্গান এটা আমাদের। তো
তো পরবর্তীতে যেটা রয়েছে মাস্কুলার সিস্টেমের জন্য কিন্তু আমরা চলাফেরা করি, আমরা কাজ করতে সক্ষম হই, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু মাস্কুলার সিস্টেমের জন্য হয়ে থাকে। লিম্ফ্যাটিক সিস্টেমটা যদি আমি একটু বলি আপনাদের, যে এটা আমাদের ইমিউনি সিস্টেমকে কিন্তু সুস্থ রাখে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে দিচ্ছে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম। এবং ফাইনালি গিয়ে রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা আমাদের প্রজনন ক্ষমতা বাড়িয়ে দেয় এবং হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করে। আপনারা ভাইটাল অর্গান এবং সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে যদি আপনাদের ধারণা হয়ে থাকে, তাহলে নেক্সটে আমি আপনাদের যেটা বলবো যে এইগুলো কে সুস্থ রাখার জন্য আমাদের এখন কি করণীয়, মানে আমাদের সার্কুলেটরি সিস্টেম গুলোকে সুস্থ রাখার জন্য আমাদের এখন কি করতে হবে, এই বিষয়গুলো আমরা একটু জানবো। তো প্রথমে আমরা দেখবো যে হেলদি লাইফস্টাইল। আমাদের কিন্তু হেলদি লাইফস্টাইল কিন্তু অনেক জরুরি। আমাদের সার্কুলেটরি সিস্টেম গুলোকে কিন্তু আমাদের ঠিক রাখার জন্য আমাদের হেলদি লাইফস্টাইল কিন্তু আমাদের লিড করে যেতে হবে। তো প্রথমে যেটা বলবো যে হেলদি লাইফস্টাইল বলতে আমরা অ্যাকচুয়াল কি বুঝাই বা বোঝা উচিত ছিল আমাদের। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে টাইমলি ইনটেক অফ ফুড, মানে আমাদের সময় মতো খাবারটা কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। তো ব্রেকফাস্টে আমরা কিন্তু আমাদের লাইফটা এতটাই স্ট্রেসে ভরপুর, আমরা কিন্তু সময় মতো খাবার খাওয়ার কিন্তু সময়টাই পাচ্ছি না। তো এখানে আমাদের ব্রেকফাস্টটা মোটামুটি আমি যদি বলি একটু যে আমাদের কোন সময়টা মেনটেন করা বেসিক্যালি উচিত। তো ব্রেকফাস্টটা আমাদের মেনটেন করতে হবে আমাদের সকাল 6টা থেকে আমাদের সকাল 8টা বা 8:30 এই পর্যন্ত কিন্তু আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে। এন্ড দেন লাঞ্চটা আমাদের দুপুর 12টা থেকে আমাদের 1:30 2টার মধ্যে আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে হবে। ডিনারটা আমরা সন্ধ্যা 6টা থেকে রাত 8:30 8টা 9টা এর মধ্যেই আমরা কমপ্লিট করতে পারি। এবং ওয়ার্কআউট মিল, আমরা তো এতটা কাজ করতেছি, বাট আমরা কাজের পরে যে এক্সট্রা ক্যালোরিজ আমাদের বডি থেকে লুজ হচ্ছে, আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু কখনো খেয়ালও করি না। তো এই জন্য আমাদের এই বডিটাকে ঠিক রাখার জন্য আমাদের কাজের যে ক্যালোরিজটা লুজ হচ্ছে, তো এইটাকে আমাদের কন্ট্রোলে আনার জন্য আমাদের কিন্তু এর পাশাপাশি কিন্তু আমাদের এক্সট্রা খাবার বা মিল আমাদের কিন্তু নিতে হবে। তো এভাবে আমরা আমাদের টাইমলি আমরা খাবারটা ইনটেক করতে পারি। এবং পরবর্তীতে যেটা দেখবো যে আমরা ফুড ডাইট, আপনারা দেখতে পাচ্ছেন যে কার্বোহাইড্রেট, মানে আমাদের প্রতিদিনে আমাদের খাবারের পাশাপাশি আমাদের কার্বোহাইড্রেট কতটা থাকা উচিত, আমাদের ভিটামিনস থাকাটা উচিত, আমাদের প্রোটিন, ফ্যাট, মিনারেলস, এই বিষয়, অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের খাবার হজম করতে সাহায্য করে, এনজাইম, এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় নিয়ম মেনটেন এবং পার্সেন্টেজ হিসেব করে আমাদের খাওয়াটা উচিত। বাট আমরা কিন্তু সেটা খাচ্ছি না। তো যদি কার্বোহাইড্রেটের কথা যদি আমি একটু বলি আপনাদের, দেখা যাচ্ছে যে আমাদের প্রতিদিন গড়ে হচ্ছে 15 থেকে 17 গ্রাম আমাদের কার্বোহাইড্রেট প্রয়োজন। কিন্তু আমরা সকাল দুপুর রাত দিয়ে আমরা এত পরিমাণে খাবার খাচ্ছি ভাত রুটি দিয়ে। আমরা জানি যে কার্বোহাইড্রেট আমাদের সব থেকে বেশি হচ্ছে রুটি বা ময়দা জাতীয় খাবার এবং হচ্ছে ভাতের থেকে, ঠিক আছে। তো আমরা এটা 3 বেলায় এত পরিমাণে খাচ্ছি, 30 90 গ্রাম করে কিন্তু আমাদের 3 বেলা খেলে হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের দরকার কিন্তু 15-20 গ্রাম, কিন্তু আমরা নিচ্ছি হচ্ছে 90 গ্রাম। তো এক্সট্রা যে কার্বোহাইড্রেট এটা কোথায় যাচ্ছে, এই বিষয়টা কি আপনারা রিয়েলাইজ করেছেন কখনো? তো এই যে এক্সট্রা যে কার্বোহাইড্রেট, এটা আমাদের কি করবে, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের খাদ্য নালী বা আমাদের সবকিছুতে আমরা এটা অবশ্যই আমরা নিচ্ছি। বাট এক্সট্রা যে এটা রয়েছে এটা আমাদের ফুসফুসে চলে যাচ্ছে, লাংসে চলে যাচ্ছে, তারপরে কিডনিতে চলে যাচ্ছে। এর জন্য আমাদের কি হচ্ছে, এর জন্য আমাদের কিন্তু এক্সট্রা আমাদের কিডনিতে গিয়ে পাথর জমতেছে, প্লাস আরো আদার্স আমাদের হচ্ছে ডায়াবেটিকের প্রবলেম হচ্ছে, আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এর জন্য কি করতে হবে, আমাদের যতটুকু প্রয়োজন পরিমাণ মতো অবশ্যই আমাদের এইগুলো ইনটেক করতে হবে। এরপর আমরা যেটা দেখবো অ্যাভয়েড, আমরা কোন খাবারগুলো অ্যাভয়েড করব। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে জাঙ্ক ফুড, মানে আমরা যে খাবারটা খাই আমরা জাঙ্ক ফুড গুলো কিন্তু বেশি পছন্দ করি, যেমন হচ্ছে পিৎজা, বার্গার, ঠিক আছে, এই টাইপের খাবারগুলো কিন্তু আমরা বেশি পছন্দ করি। তো এর পরবর্তীতে যেটা বলছে যে কার্বোনেটেড বেভারেজ, এটা বেসিক্যালি আমাদের যে পানীয় জাতীয় যে ইয়াগুলো রয়েছে, ড্রিঙ্কস যে আইটেম গুলো রয়েছে, পেপসি, কোকা কোলা, এই টাইপের, এগুলো কিন্তু আমাদের হচ্ছে কার্বোনেটেড বেভারেজ। তো অয়েলি ফুড, মানে আমরা সিঙ্গারা, সমুচা, এই বিষয়গুলো কিন্তু আমরা নিচ্ছি, ঠিক আছে, যার জন্য আমাদের কিন্তু খাবারে কিন্তু অনেক অয়েলি ফুডের জন্য কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো দেন যেটা দেখবো যে ওভার কুক, মানে আমরা যে ফ্রিজে খাবারটা রাখছি, খাবারটা রাখার পরে আমরা কি হচ্ছে, আমরা খাবারটা বারবার কিন্তু গরম করতেছি।
বারবার গরম করার জন্য খাবারের যে সঠিক একটা নিউট্রিশন ভ্যালু এটা কিন্তু আমাদের বডি কিন্তু অ্যাবজর্ব করতে পারছে না। তো যার জন্য আমাদের কি হচ্ছে, আমাদের অনেক কিন্তু প্রবলেমের সম্মুখীন কিন্তু আমরা হচ্ছি। তো এর পরবর্তীতে যেটা আছে আমাদের মেনটেন হাইজেন, ঠিক আছে, আমাদের হাইজেনটাই মেনটেন করা কিন্তু অবশ্যই জরুরি। মানে আমরা বাইরে যাচ্ছি, তারপরে হচ্ছে বিভিন্ন হাত মুখ না ধুয়ে কিন্তু আমরা নাকে মুখে হাত দিয়ে ফেলতেছি, আমরা আমাদের ঠিক মতো ব্রাশ করছি না, আমাদের যে চুলগুলো ঠিক মতো পরিষ্কার করছি না, আমাদের স্কিনটা পরিষ্কার করছি না। অবশ্যই আমাদের নিট অ্যান্ড ক্লিন থাকা কিন্তু অবশ্যই জরুরি। এবং আমাদের যে সমস্ত ফ্লু হয়, মানে আমাদের কমন যে সমস্ত প্রবলেম গুলো হয়, ঠান্ডা জ্বর কাশি, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমাদের মেনটেন করতে হবে। এবং আমরা এর জন্য সুস্থ থাকতে এবং স্যানিটাইজ ঠিক মতো আমাদের স্যানিটাইজ কিন্তু করাটা অনেক জরুরি। পরবর্তীতে যেটা দেখছেন অপটিমাইজ এক্সারসাইজ, মানে আমাদের এক্সারসাইজটা দৈনন্দিন জীবনে অনেক ইম্পর্টেন্ট কিন্তু একটা বিষয়। তো এখানে যেটা রয়েছে ওয়ার্কআউট, মানে আমরা যে কাজ করতেছি এর পাশাপাশি কিন্তু অবশ্যই আমাদের একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে। আমাদের যোগা করাটা কিন্তু অনেক জরুরি, কিন্তু আমরা অবশ্যই করতে নারাজ, কারণ যেগুলো আমাদের প্রয়োজন বা যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু অ্যাভয়েড করতে বেশি পছন্দ করি। তো মেডিটেশন, মানে আমাদের মানসিক স্বাস্থ্য, মানে আমাদের মানসিক ভাবেও কিন্তু আমাদের সুস্থ রাখতে কিন্তু মেডিটেশনটা অনেক বেশি জরুরি। অনেকে দেখবেন যে ডিপ্রেস হয়ে যাচ্ছে, তো যার জন্য কিন্তু অনেকে সুইসাইড অ্যাটেম্প করতেও কিন্তু দুইবার ভাবে না। তো এই জায়গায় আপনার মেডিটেশন যদি কন্টিনিউ করা যায়, তাহলে এই যে মানসিক যে প্রেশারটা ওভার স্ট্রেসের জন্য যেটা হচ্ছে, সেটা কিন্তু আপনার হেলথকে বা মেন্টালি ডিপ্রেস থেকে কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে রক্ষা করবে। এবং স্পিরিচুয়াল হেলথ এবং রিলিজিয়াস অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের মেনটেন অবশ্যই করতে হবে, যেগুলো আমাদের এক্সারসাইজের মধ্যেই অনেকটা কাজ করবে। এবং পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন এডিকুয়েট সানলাইট, ওয়াটার এবং হচ্ছে রেস্ট, মানে আমাদের পর্যাপ্ত পরিমাণ কিন্তু সূর্যের আলো প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, যেখান থেকে আমরা ভিটামিন ডি পাবো। আমাদের বলবো যে আমাদের ভিটামিন ডি আমরা নিচ্ছি, আমাদের জয়েন্টের যে প্রবলেম গুলো এগুলো কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে সুস্থ রাখবে, কিন্তু আমাদের বায়ুমণ্ডল কিন্তু সুস্থ নেই। তো এই বিষয়টা অবশ্যই আমাদের প্রপার, আমাদের যে বায়ুমণ্ডল সুস্থ না থাকার জন্য কিন্তু আমাদের মানে সূর্য থেকে যে আলোটা পাচ্ছি এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হচ্ছে, মানে যে রোশটা আসতেছে আমাদের শরীরের জন্য এটা কিন্তু আমাদের অনেক ক্ষতি করছে। তো এরপরে আমাদের অবশ্যই ওয়াটার দরকার, মানে পিওর ওয়াটার দরকার, আমাদের পর্যাপ্ত পরিমাণ রেস্ট দরকার, এনাফ আমাদের ঘুমানো দরকার। তো এনাফ ঘুমানো, আমরা কিন্তু দিনে ঘুমাই না এবং রাত্রে দিনে ঘুমাই এবং রাত্রে কিন্তু আমরা জেগে থাকতে বেশি পছন্দ করি, এগুলো কিন্তু আমাদের ইয়াং এজ এর মধ্যে কিন্তু একটু বেশি দেখা যায়। তো তো তারা কি করে সেখানে, তো এই যে পর্যাপ্ত পরিমাণ আমাদের যতটুকু ঘুমানোর দরকার, এটা ঘুম অবশ্যই রাত্রেই বেশি দরকার। তো রাতের ঘুমটা স্বাস্থ্যের জন্য ভালো হয়। তো এই জন্য আমাদের অবশ্যই এনাফ আমরা ঘুমাবো, আমাদের ঠিক মতো আমরা স্নান বাথ আমরা নিব, এবং আমাদের মিনারেলস যে বিষয়টা এটাও কিন্তু আমরা প্রপার ভাবে নিব। ঠিক আছে। তো আপনারা এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলটা মেনটেন করেন কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন তো, আপনারা মেনটেন করেন কিনা, বা আপনাদের জায়গা থেকে কি এটা কি মনে হচ্ছে যে আমাদের মেনটেন করা উচিত কিনা। কি সবাই কি বোর ফিল করতেছেন নাকি ঘুমিয়ে গেছেন, কোনটা? আচ্ছা, যদি হেলদি লাইফস্টাইল সম্পর্কে আপনাদের ধারণা হয়ে থাকে, তাহলে পরবর্তীতে আমি আপনাদের একটা বিষয় বলবো, আওয়ার লাইফস্টাইল, মানে আমাদের হেলদি লাইফস্টাইলটা কি। এই জিনিসটা তো আমরা দেখলাম, বাট আমাদের বর্তমান লাইফস্টাইলটা অ্যাকচুয়াল কি, ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন দেখবো এবং আমাদের কতটা ইফেক্ট করতেছে এটা। তো এয়ার পলিউশন, আমরা প্রথমে যেটা দেখবো এয়ার পলিউশন। তো এয়ার পলিউশনটা বেসিক্যালি কেন হচ্ছে, আমরা দেখবো যে বিভিন্ন আমাদের যে সমস্ত কলকারখানা রয়েছে, আমরা গ্রামে থাকি বা শহরে থাকি, আমরা কিন্তু আমাদের এই যে যানবাহনের কালো ধোঁয়া এগুলো কিন্তু আমাদের মানে বায়ুমণ্ডলকে কিন্তু হচ্ছে খুব ভালোভাবে কিন্তু বায়ুমণ্ডলের সাথে মিশে যাচ্ছে। তো এখানে আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু বায়ুমণ্ডল সুস্থ না থাকার জন্য এবং যানবাহনের যে সমস্ত কালো ধোঁয়া রয়েছে এগুলো কিন্তু আমাদের হেলথের জন্য অনেক বড় কিন্তু ইফেক্ট করতেছে, রাইট। সো পরবর্তীতে যেটা রয়েছে অ্যাবনর্মাল লাইফস্টাইল, মানে আমরা কিন্তু এই খাবারগুলো খেতে বেশি পছন্দ করি। আপনারা অনেকে দেখবেন যে আমরা যে মনে করেন যে সিঙ্গারা খাচ্ছি, রাইট। তো সিঙ্গারাটা যখন খাবো আমাদের বডি কিন্তু আমাদের ইন্টেস্টাইন কিন্তু বলতেছে যে আমাদের এটা বেশি বেশি দাও, মানে আমরা যে সিঙ্গারাটা খাবো সেটা কিন্তু আমার আমার স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর, কিন্তু এই যে ক্ষতিকর এই বিষয়টা কিন্তু আমাদের বডি কিন্তু আমাদের বেশি বেশি করে নিতে চাই, ঠিক আছে। আমরা আর যেটা আমাদের ভালো আমাদের পুষ্টিকর খাবার, এটা দেখবেন যে আপনারা যদি একটু যদি মুখে নেন বা একটু যদি খাওয়ার ট্রাই করেন, আপনাদের পরবর্তীতে কিন্তু সেটা বেশি খেতে আপনারা চাইবেন না, নিজে থেকে চাইবেন না। তো যেটা আমাদের লাইফ স্টাইলটা আসলে এমন হয়েই গেছে,
যে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা সেই জিনিসটা খেতে বেশি পছন্দ করি, বাট যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সেটা কিন্তু আমরা রুচিসম্মত ভাবে আমরা খেতে কিন্তু পছন্দ করি না। পরবর্তীতে যেটা রয়েছে হাই স্ট্রেস, আমরা কিন্তু আমাদের জব বলেন বা আমাদের পড়াশোনা বলেন, আমাদের ফ্যামিলি বলেন, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা ওভার স্ট্রেসে কিন্তু পড়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো ওভার স্ট্রেসে থাকার জন্য আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু মাইগ্রেনের প্রবলেম হয়ে যাচ্ছে অনেকে। পরবর্তীতে যেটা রয়েছে আমাদের ফুড পলিউশন, আমরা কিন্তু ফুড পলিউশনের বিষয়টা কিন্তু এর আগে দেখতাম, বাট আমাদের এখন কিন্তু ফুড পলিউশন আমরা নিজেরাই করে থাকি। নিজেরা বলতে আমি এটাই বুঝাইলাম যে যারা দেখবেন যে আমার কৃষি ফসল যারা ফলান, তারা দেখবেন যে যে ফসলটা আমাদের 2 মাসে করাটা উচিত ছিল, আমরা অধিক লাভের আশায় আমরা কিন্তু 1 মাসেই সেই ফসলটাকে পরিপক্ক করে কিন্তু বাজারজাত করতেছি। তাহলে যেটা আপনাদের জন্য আমরা খুব দ্রুতই করতেছি এবং কীটনাশক রাসায়নিক এই সমস্ত বিষয়গুলো আমাদের এখানে ইনজেক্ট করা রয়েছে, সেটা খেলে আপনারা কি সুস্থ থাকবেন বলে আপনাদের মনে হচ্ছে? আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন যে আপনারা সুস্থ থাকবেন কিনা এই খাবারটা খেলে। তো পরবর্তীতে যেটা রয়েছে আপনারা নিজে দেখবেন যে এই যে ওয়াটার পলিউশন, তো আমাদের ওয়াটারের যে সমস্ত সোর্স গুলো রয়েছে, বুড়িগঙ্গা, কর্ণফুলী, ঠিক আছে, যেগুলো থেকে আমাদের বেসিক্যালি আমরা হচ্ছে পানিটা নিই। তো এই যে পানিটা আমরা নিচ্ছি, আমরা পানিটা তো পিউরিফাই করতেছি, বাট পানির যে গুণাগুণটা রয়েছে বা সঠিক যে মিনারেলসটা থাকা পানিতে উচিত, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে, তো সেটা কিন্তু থেকে ফেলতেছে। তো আমরা যে পানিটা নিচ্ছি, তাহলে পানিটা আমরা খাচ্ছি কেন? আমরা পানিটা নিচ্ছি, বাট পানির যে একটা গুণাগুণ রয়েছে, পানির যে একটা নিউট্রিশন রয়েছে, যে মিনারেলসটা রয়েছে, সেটা কিন্তু আমার বডি পাচ্ছে না। তাহলে সেটা অবশ্যই আমাদের বডিতে ইফেক্ট করবে, এটা অবশ্যই ইফেক্ট করবে। তো পরবর্তী যেটা রয়েছে হাই রেডিয়েশন, হাই রেডিয়েশনের আমরা যে 3G 4G 5G আমরা কিন্তু এগুলোতে বেশি অভ্যস্ত, ঠিক আছে। আমাদের বর্তমান যে জেনারেশনটা রয়েছে, আমরা কিন্তু আরো বেশি হচ্ছে জেনারেশন পেতে 4G 6G এগুলো পেতে বেশি পছন্দ করি। তো সেই জায়গায় আমাদের কিন্তু আমরা জানিও না যে আমাদের এই হাই রেডিয়েশন কিন্তু আমাদের কত বড় ক্ষতি করতেছে। তো আমাদের অনেক সময় এইগুলোর জন্য কিন্তু আমাদের স্কিনে প্রবলেম হয়, আমাদের ক্যান্সার হইতে থাকে, আমাদের হচ্ছে আমাদের জয়েন্টের প্রবলেম হয়, আমাদের হাড় ক্ষয় হয়ে যায়। তারপরে অনেক প্রাণীও কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে এই হাই রেডিয়েশনের জন্য, থাকতে পারছে না এই কারণে। তো পরবর্তীতে যেটা দেখবো সাউন্ড পলিউশন, আমরা যে পরিমাণে সাউন্ড নিতে পারি, মানে আমাদের ব্রেনের জন্য যে পরিমাণ, আমাদের কানের জন্য যে পরিমাণ আমরা ক্যাচ করতে পারি, বাট তার থেকেও বেশি সাউন্ড পলিউশন কিন্তু আমরা পাচ্ছি। অনেকে দেখবেন যে আশেপাশে বিয়ে হচ্ছে বা যাই হোক না কেন, কোনো ফাংশন হলো, সেই জায়গায় কিন্তু এত পরিমাণে মানে হাই রেডিয়ে সাউন্ড দিয়ে কিন্তু তারা যে পরিমাণে একটা পরিবেশ সৃষ্টি করে, তো সেটা কিন্তু অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা সেইগুলোই কিন্তু বেশি পছন্দ করি। তো এগুলো অবশ্যই আমাদের অ্যাভয়েড করা উচিত। নেক্সটে যেটা দেখবো, আমাদের আগেই বলেছি যে আমাদের বায়ুমণ্ডল সুস্থ নেই, যার জন্য আমাদের আল্ট্রাভায়োলেট এ এবং আল্ট্রাভায়োলেট বি যে ক্ষতিকর রশ্মিটা সূর্য থেকে আমরা পাই, এটা কিন্তু আমাদের স্কিনের উপর কিন্তু বড় একটা ইফেক্ট করতেছে। তো স্কিনের উপর বড় কি ইফেক্ট করতেছে এই বিষয়টা আমি আপনাদের অবশ্যই জানাবো। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বায়ু দূষণ আমাদের বাংলাদেশে আয়ু কমাচ্ছে 7 বছর। অবশ্যই আমি বলবো জন্ম মৃত্যু অবশ্যই আল্লাহ তাআলার ইচ্ছা, বাট আমাদের বায়ুমণ্ডল সুস্থ না থাকার জন্য আমাদের কি পরিমাণ যে আমাদের যে আমাদের যতটা সুস্থ থাকার দরকার, আমরা কিন্তু সেই সুস্থটা কিন্তু থাকতে পারছি না। এবং আমাদের ভেজাল খাবার তো আছেই, এবং পাশে যেটা দেখতে পারতেছেন, আপনারা ডান দিকে ফোকাস করবেন যে সব খাদ্যে বিষ, মানুষ যাবে কোথায়, এটা কিন্তু আমার আপনার কথা নাই, এটা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলতেছে এবং এটা কিন্তু নিউজে কিন্তু এসেছে, ঠিক আছে। আপনারা একটু নিউজ দেখলে আপনারা এটা বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা করতে পারবেন। তো পরবর্তীতে আমি যেটা বলবো যে এই যে চিনি, মানে সাদা যে চিনিটা, আমরা কিন্তু এই চিনিগুলো খেতে বেশি পছন্দ করি। তো যখন আমরা এই চিনিটা খাচ্ছি, কিন্তু আমরা জানিও না যে এই চিনিটা আমাদের কতটা ক্ষতি করতেছে। এখানে দেখবেন যে সাদা চিনি আমাদের সাদা চিনির জন্য আমাদের কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়তেছে। তো ক্যান্সারের যে ঝুঁকি বাড়তেছে, তাহলে কি আমরা চিনি খাওয়া বন্ধ করে দিব? আমরা চিনির জায়গায় আমরা অন্য কিছু খেতে পারি। কি খেতে পারি? সেখানে আমরা মধু ইউজ করতে পারি। আমরা যে চায়ের সাথে আমরা মধু নিতে পারি, মধু নিয়ে আমরা চাটা খেতে পারি। আমরা লাল যে চিনিটা রয়েছে সেটাও আমরা খেতে পারি এই জায়গায়। এবং পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন যে ভেজাল পানি বিক্রি, 6 প্রতিষ্ঠানের জরিমানা। মানে পানি যে আমরা খাবো সেই জায়গায়ও ভেজাল চলে এসেছে। তাহলে আমরা তো বাসার যেখান থেকে পানিটা নিচ্ছি সেখান থেকে হচ্ছে, এবং বাইরে যাচ্ছি সেখানে আমরা যে কেনা পানিটা খাচ্ছি সেখান থেকেও কিন্তু ভেজাল কিন্তু পানিটা আমরা নিচ্ছি। পরবর্তীতে যেটা দেখবেন যে জারের ভেজাল পানিতে স্বাস্থ্য ঝুঁকি। তার মানে আমরা যে পানিটা নিচ্ছি পিউরিফাই করতেছি, ঠিক আছে, বাট আমরা যে জার থেকে বা যে গ্লাস থেকে আমরা পানিটা নিচ্ছি আমাদের স্বাস্থ্যের জন্য, তো এইটাও কিন্তু আমাদের বডিতে কিন্তু ক্ষতির দিকেই কিন্তু আমাদের বডিটা নিয়ে যাচ্ছে।
আপনারা ক্লিয়ার কিনা এইগুলো এগুলো কিন্তু আমার আপনার কথা না, ঠিক আছে? এগুলো সার্ভে করে দেখা গেছে এবং প্রত্যেকটা কিন্তু নিউজ ফিডের কথা। এবং এই জায়গায় দেখবেন যে চিংড়িতে মানে আমরা যে সমস্ত মাছগুলো মাংসগুলো রাখি সেগুলো কিন্তু আমাদের এই যে রক্ত পচা পানি এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এগুলো বাজারজাত করা হচ্ছে। এবং পরবর্তীতে আমরা যদি বলি যে দুধ আমরা খাবো, খাঁটি দুধের যে ইয়াটা রয়েছে, তো এই যে খাঁটি দুধের যে বিষয়টা আমরা কিন্তু জানি সাতক্ষীরাকে দুগ্ধপল্লী এলাকা বলা হয়, ঠিক আছে? তো এই যে সাতক্ষীরার যে দুগ্ধপল্লী এলাকা, বাট এখানে আপনারা একটু দেখবেন যে 40 কেজি দুধের মধ্যে 30 কেজি ভেজাল। এটা কি আমি বলতেছি? আপনাদের কি মনে হচ্ছে যে এটা আমার কি জানার কথা যে এত পরিমাণে ভেজাল দিয়ে দিচ্ছে? তো আমরা যে তরল দুধটা খাচ্ছি সেখানেও কিন্তু ভেজাল হয়ে গেছে, তাহলে আমরা কোনটা খাবো? আমরা যদি একটু কোম্পানির দিকে যাই, আমরা যদি বিভিন্ন কোম্পানির যদি দুধের দিকে যাই, তাহলে এখানে দেখবেন যে এখানেও কিন্তু 10টা কোম্পানির বিরুদ্ধে মামলাই চলতেছে এই দুধ ভেজালের জন্য। তাহলে আপনাদের কি মনে হচ্ছে যে এই যে খাবারটা আমরা খাচ্ছি প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের এই ভেজাল, প্রত্যেকটা সেক্টরে। আপনি কোন জিনিসটা আপনি খেয়ে শান্তি করবেন বা কোন জিনিসটা আপনি ইউজ করে আপনার হেলথ কে আপনার ঠিক রাখবেন, এই বিষয়টা অবশ্যই আপনাদের উপর আমি ছেড়ে দিব আজকের প্রোগ্রাম শেষে। তো নেক্সটে গিয়ে দেখবেন যে বাজারের সয়াবিন তেলের যে বিষয়টা 87% কিন্তু ভেজাল রয়েছে এই এই হচ্ছে আমাদের এই সয়াবিন তেলে কিন্তু। এবং যে সমস্ত পোড়া মোবিল তেল এই সমস্ত তেল দিয়ে কিন্তু আমাদের কি হচ্ছে, এই খাবারগুলো আমাদের কিন্তু ভাজা পোড়া হচ্ছে এবং যেগুলো রাস্তার পাশে থাকে এবং আমরা এগুলো খেতে কিন্তু বেশি পছন্দ করি। একজন বলেছেন যে এখন আমরা ভেজাল মধু পাচ্ছি, বাট আমরা আসল মধু কিন্তু আমরা কোথায় পাবো? অবশ্যই আমি আপনাকে সলিউশন দিব যে আসল মধু আপনারা কোথায় পাবেন। এন্ড পরবর্তীতে যেটা দেখবো যে আমরা যে খাবারটা খাচ্ছি, তাহলে এখানে এখন আপনারা যেগুলো দেখেছেন এখানে আমাদের এখন করণীয় কি, মানে হোয়াট উই নিড, এখন আমাদের কি দরকার এই জিনিসটা আমরা দেখবো। অবশ্যই আমাদের পিওর ওয়াটার দরকার, মানে আমাদের আপনারা জানেন যে আমাদের বডির কিন্তু 4 ভাগের 3 ভাগই কিন্তু আমাদের পিওর ওয়াটার দরকার, মানে পিওর ওয়াটারই দরকার। তো এই জায়গায় পরবর্তীতে আমাদের 21.9% কিন্তু আমাদের অক্সিজেন দরকার, ঠিক আছে? অবশ্যই সেটা কিন্তু দূষিত অক্সিজেন হলে হবে না, সেটা অবশ্যই আমাদের পিওর অক্সিজেনের কথাই আমি কিন্তু বলেছি। এবং ফাইনালি গিয়ে আমাদের 46টা কিন্তু আমাদের নিউট্রিশন দরকার, মানে একটা ব্যক্তির প্রত্যেক দিন কিন্তু 46টা নিউট্রিশন দরকার। তাহলে 46টা নিউট্রিশনের মধ্যে আপনি আপনার বডিকে কয়টা নিউট্রিশন দিতে পারতেছেন? আপনার কি মনে হচ্ছে যে প্রপার নিউট্রিশন আপনি আপনার বডিকে দিতে পারছেন কিনা? মনে যদি করেন যে এই প্রপার নিউট্রিশন আপনি দিতে পারছেন, বাট আপনার বডি ঠিকভাবে সেটা নিতে পারছে কিনা সেটাও তো জানার বিষয় রয়েছে। এখন মনে করেন যে আপনি আয়রনের জন্য আপনার বডিকে আপনি হচ্ছে ইয়া দিলেন, মানে আনারসের জুস দিলেন, রাইট? সো সেইটা আপনার বডি ঠিকভাবে নিতে পারছে কিনা এই বিষয়টা অবশ্যই আপনার দেখতে হবে। এবং আমাদের বডি বেসিক্যালি খাবারটা ঠিকভাবে নিতে পারবে না, এবং সেটার কারণটা আমি আপনাদের একটু বলি যে এই যে আমরা খাবারটা খাচ্ছি ভেজাল সবকিছু, আমাদের বায়ুমণ্ডল সুস্থ নাই, এই আমাদের আমরা আনহেলদি ফুড গুলো বেশি পছন্দ করি, এই সমস্ত বিষয়গুলোর জন্য আমাদের বডি কিন্তু সঠিকভাবে আমাদের নিউট্রিশন ভ্যালু অ্যাবজর্ব করতে পারছে না। কারণ আমাদের বডির খাবার এই ভেজাল কোষের জন্য আমাদের বডির বা সেলের ওপর আমাদের একটা প্রোটেক্টিভ লেয়ার কিন্তু তৈরি রয়েছে, যেটা মূলত টক্সিন। তো টক্সিনই মূলত আপনাকে খাবার থেকে যে নিউট্রিশন ভ্যালু এটা কিন্তু ঢুকতে দিচ্ছে না, তো সেটা আপনার রেকটাম বা ইউরিন দিয়ে বের করে দিচ্ছে। মেডিসিনের ভ্যালু যদি আপনার বডি ঠিকভাবে ঢুকাতে না পারে বা আপনার বডি যদি ঠিকভাবে নিতে না পারে, আপনার সেল বা নিউট্রিশন বা এই যে সেলটার এই টক্সিন এটা রয়েছে বা নিউট্রিশনের ভ্যালুটাও নিচ্ছে না, আপনি মেডিসিন নিচ্ছেন আপনার প্রবলেমের সলিউশনের জন্য, সেটাও আপনার বডি ঠিকভাবে নিতে পারতেছে না, তাহলে আপনি কিভাবে আপনার বডিকে সুস্থ রাখবেন? কিভাবে আপনার বডিকে আপনার হচ্ছে ইমিউনি সিস্টেমটাকে কিভাবে আরো ইমপ্রুভ করবেন? এই বিষয়টা আপনারা একটু কাইন্ডলি একটু রিয়েলাইজ করবেন। এবং পরবর্তীতে যেটা দেখবো এইগুলো যদি আমাদের সুস্থ না থাকে তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি করণীয়, দেখেন আমাদের কি ইফেক্ট করতে পারে। তো আমরা আমাদের এজটাকে 2 ভাগে বিভক্ত করেছি, যেটা আপনারা বামে দেখতে পাচ্ছেন বায়োলজিক্যাল এজ। বায়োলজিক্যাল এজ বলতে এটাই বোঝায় যেটা আমাদের অ্যাকচুয়াল এজ, মানে দেখা যাচ্ছে যে আপনার বয়স 20 থেকে 22 বছর, আপনাকে সেই 20 থেকে 22 বছরই দেখাবে, মানে এই টাইপের আর কি, মানে আপনাকে একদম ইয়াং দেখাবে। এবং পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন ক্রোনোলজিক্যাল এজ, মানে আপনার বয়স 20 থেকে 22 বছর হয়ে গেছে, 25 বছর হচ্ছে, বাট আপনার আহ এই স্কিনটাকে কুচকে গিয়ে আপনাদের বুড়ো মানুষের মতো লাগে, ঠিক আছে? মানে 50-60 বছরের যে বুড়ো রয়েছে এই টাইপের মানুষদের মতো লাগে। তাহলে এটা এটা মূলত আমাদের ইমিউনি সিস্টেম ঠিক না থাকার জন্য হচ্ছে,
আমাদের প্রকৃতি থেকে যে আমাদের লাইফস্টাইল যে একটা ইম্প্যাক্ট রয়েছে, এটার জন্য বেসিক্যালি কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, তো পরবর্তীতে যেটা দেখবো আমাদের নিউট্রিশনকে কিন্তু আমরা দুই ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে কি কি আছে এই বিষয়গুলো আমি আপনাদের একটু বলবো। যে হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটের মধ্যে আপনাদের প্রত্যেক দিন বডিতে 45 থেকে 65% কিন্তু ক্যালোরিজ কিন্তু আমাদের দরকার। ঠিক আছে, তো এটা আপনারা এই খাবারগুলো থেকে পারবেন। এবং পরবর্তী যেটা রয়েছে ফ্যাট, আমাদের 20 থেকে 35% কিন্তু আমাদের বডিতে ক্যালোরিজ দরকার, ফ্যাটস দরকার। তো এবং পরবর্তীতে যেটা রয়েছে আমাদের প্রোটিন দরকার, 10 থেকে 35% কিন্তু আমাদের প্রোটিন দরকার। এই খাবারগুলো থেকে আমরা কিন্তু প্রোটিন গুলো পেতে পারি, বাট আমাদের ঠিক মতো আমরা সেগুলো পাচ্ছি কিনা বা আপনারা নিতে পারছেন কিনা এই বিষয়টা আপনারা রিয়েলাইজ করবেন। এবং পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন যে মাইক্রোনিউট্রিয়েন্টস। তো মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে আমরা যেটা দেখবো যে ওয়াটার সলিবল ভিটামিন, মানে এই ওয়াটার সলিবল ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন সি যেটা আমরা হচ্ছে বা লেবু থেকে নিচ্ছি, দেখা যাচ্ছে যে আমরা লেবু থেকে তো ভিটামিন সি নিচ্ছি, বাট আমাদের বডিতে সেটা দেওয়ার পর 2 থেকে 3 ঘন্টা পর সেটা ইউরিন আকারে বের হয়ে যাচ্ছে। তো এবং পরবর্তীতে যেটা দেখবেন যে ফ্যাট সলিবল ভিটামিন, এর মধ্যে রয়েছে হচ্ছে এ, ডি, ই এবং কে। ভিটামিন কে কিন্তু আমাদের ব্রেন বিকাশের জন্য অনেক কাজ করে, এবং অবশ্যই বাচ্চাদের কিন্তু ভিটামিন কে কে অবশ্যই দরকার। ম্যাক্রো মিনারেলস যেটার মধ্যে রয়েছে ফসফরাস, ক্যালসিয়াম, হচ্ছে ফসফরাস, ক্যালসিয়াম, ক্লোরাইড, তারপর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, সোডিয়াম, সালফার, এগুলো কিন্তু আমাদের ম্যাক্রো মিনারেলস এর মধ্যে চলে আসছে। এবং ট্রেস মিনারেলস যেটার মধ্যে রয়েছে আয়োডিন, ক্রোমিয়াম, কোবাল্ট, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, জিঙ্ক এবং হচ্ছে সিলেনিয়াম, এগুলো কিন্তু আমাদের নিউট্রিশনের মধ্যেই কিন্তু পড়ে। তো নিউট্রিশনের সিস্টেমটা যদি আপনি বুঝতে পারেন বা নিউট্রিশন সম্পর্কে যদি আপনাদের ধারণা হয়ে থাকে, তাহলে আমাদের কি কি প্রবলেমে আমরা পড়তেছি, আমাদের যে কমন হেলথ গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো কমন হেলথের মধ্যে গ্যাস্ট্রিকের কথা যদি আমি একটু বলি, আমাদের কিন্তু ঘরে ঘরে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে। তো কাউকে কি শুনেছেন আপনি যে মেডিসিন খেতে খেতে তার গ্যাস্ট্রিকের প্রবলেম ভালো হয়ে গেছে? মানে 2 টাকার রেনিডেট থেকে স্টার্ট করে 30-40 টাকা দামের মেডিসিনও কিন্তু আপনি কনজিউম করতেছেন, বাট আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমের সলিউশনটা কিন্তু হচ্ছে না। তো এই জায়গায় কেন এটা হচ্ছে? আমাদের যে উল্টাপাল্টা খাবারটা খাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে আমাদের গিয়ে কি হচ্ছে, আমাদের পাকস্থলী মানে আমাদের পেটে গিয়ে একটা হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার তৈরি হচ্ছে, আমাদের খাবারের যে নিউট্রিশন ভ্যালু সেটা ঢুকতে দিচ্ছে না। এক পর্যায়ে গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, পেটে ব্যথা থেকে আমাদের ঘা হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে আমাদের হচ্ছে ঘা থেকে আমাদের কোলন ক্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, ক্যান্সারে কিন্তু রূপান্তরিত হচ্ছে। তো এটা মূলত হচ্ছে বেসিক্যালি টক্সিনের জন্যই। তো আপনার কি জানা আছে যে এই টক্সিনকে ডিটক্সিফাই কিভাবে করতে পারি? তো আপনারা এটা বুঝতে পারবেন যে আমাদের ফরএভার প্ল্যাটফর্মে এমন একটা জিনিস রয়েছে যেটা কিন্তু আপনাদের টক্সিনকে ডিটক্সিফাই করবে। এই টক্সিনকে ডিটক্সিফাই করে আপনাদের হেলথকে কিন্তু হচ্ছে সুস্থ রাখবে। এবং হচ্ছে পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স এর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাগাইন ল্যাক অফ নিউট্রিশন, মানে আমাদের প্যানক্রিয়াস বা বেটা সেল আমাদের কিন্তু মারা গেছে, যেখানে সঠিকভাবে কিন্তু ইনসুলিন উৎপন্ন করতে পারছে না, যার জন্য কি হচ্ছে আমাদের ডায়াবেটিকের মাত্রাটা কিন্তু হচ্ছে বেড়ে যাচ্ছে। এবং আমরা এখন পর্যন্ত যে মেডিসিনটা নিচ্ছি, আমরা কিন্তু এটা দেখি নাই যে মেডিসিন খেতে খেতে কেউ সুস্থ হয়ে গেছে, রাইট? সো এই জায়গায় কি হচ্ছে, আমাদের আমাদের হচ্ছে বিটা সেলকে সঠিক কিন্তু নিউট্রিশন কিন্তু দিতে হবে। এখানে আমাদের এমন ফরএভারে আপনি এমন একটা প্রোডাক্ট পাবেন বা এমন একটা সাপ্লিমেন্ট রয়েছে যেটা কি করবে, আমাদের বিটা সেলকে আমাদের প্রপার নিউট্রিশন দিবে। আমাদের যে মৃত যে বিটা সেল গুলো রয়েছে সেগুলোকে কি করবে, আমাদের বডি থেকে রিমুভ করবে, নতুন ভাবে বিটা সেল উৎপন্ন করতে সাহায্য করবে, এবং ড্যামেজ যে বিটা সেল গুলো রয়েছে সেটাকে কি করবে, রিকভারি করবে। এবং পরবর্তীতে যেটা রয়েছে মাইগ্রেনের প্রবলেম। মাইগ্রেন আগে বলেছিলাম যে আমাদের ফ্যামিলি এবং ওভার স্ট্রেস এবং আমাদের জব আরো আদার্স যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু আমাদের মাইগ্রেনের প্রবলেম কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? সো পরবর্তীতে যেটা রয়েছে ব্লাড প্রেশার। আমাদের ব্লাড প্রেশার কিন্তু হচ্ছে অনেক সময় দেখবেন যে আমাদের ব্লাড প্রেশার অনেক সময় আমাদের হাই ব্লাড প্রেশার হচ্ছে, আমাদের ধমনী সংকুচিত হচ্ছে, যার জন্য আমাদের হাই ব্লাড প্রেশার, আমাদের ধমনী প্রসারিত হওয়ার জন্য কিন্তু আমাদের লো ব্লাড প্রেশার হচ্ছে। এবং আমাদের সঠিক যে অ্যামিনো অ্যাসিড এটা কিন্তু
প্রপার ভাবে যদি আমরা এখানে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশারটা কিন্তু ঠিক থাকবে, এবং আমাদের আশেপাশে দেখবেন যে আমাদের ক্যান্সারের ঝুঁকি কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে, এবং হার্ট অ্যাটাক, আমাদের ফ্যাট বা কোলেস্টেরলের যে বিষয়টা এটা আমাদের হার্টকে কিন্তু কভার করে নিচ্ছে, যার জন্য কিন্তু আমাদের হার্টের প্রবলেম কিন্তু হচ্ছে, এবং পরবর্তীতে যেটা রয়েছে জয়েন্ট প্রবলেম। তো আমাদের ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং হাইলোরনিক অ্যাসিডের জন্য কিন্তু এই যে এই গ্যাপটা রয়েছে, আমাদের বডি সঠিকভাবে পাচ্ছে না, আমাদের যে সমস্ত খাবার, হেলদি খাবার বা লাইফস্টাইলে আমাদের দরকার সেখান থেকে পাচ্ছে না, যার জন্য কিন্তু আমাদের জয়েন্ট পেইন কিন্তু হচ্ছে। এবং ফাইনালি গিয়ে আমাদের ওয়েট, অনেকে দেখবেন যে পানি খাচ্ছে বা হাওয়া খাচ্ছে, আমরা বলি হাওয়া খাই তারপরেও সে মোটা হয়ে যায়, কিন্তু আবার অনেকে দেখবেন যে এত পরিমাণে খাচ্ছে কিন্তু সে কোনোভাবে কিন্তু তার ওয়েটটাকে বাড়াতেই পারছে না। কেন পারছে না? কারণ তার মেটাবলিক সিস্টেমটা এতটা উইক, তার এই সিস্টেমটাকে কোনোভাবে সে ইমপ্রুভ করতে পারছে না, যার জন্য কিন্তু আমাদের এই সমস্ত কমন ডিসঅর্ডারে কিন্তু আমরা ভুগতেছি। তো আপনাদের কি মনে হচ্ছে যে আমরা এই সমস্ত প্রবলেমে পড়ি কিনা? আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন তো যে এই প্রবলেম গুলো আপনাদের আশেপাশে হয় কিনা। আচ্ছা, অবশ্যই পড়ি, হ্যাঁ অবশ্যই পড়ি। তো এখন এইখানে আমরা যেটা দেখবো যে আমাদের নিউট্রিশন এবং আমাদের মেডিসিন সেক্টর। তো আমি আপনি চিন্তা করি যখন আমরা অসুস্থ হব তখন কিন্তু আমরা নিউট্রিশন বা মেডিসিন নিব, রাইট? সো মাই ডিয়ার ফ্রেন্ড, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে আমাদের প্রতিরোধের থেকে কিন্তু আমাদের প্রতিষেধকটা কিন্তু বেশি উত্তম। তো আমরা কিন্তু বর্তমানে যে লাইফস্টাইল লিড করে যাচ্ছি এটা কিন্তু আমাদের অনেক প্রবলেমের কিন্তু সম্মুখীন হচ্ছে, এবং এই লাইফস্টাইলের জন্য আমরা এক পর্যায়ে যে পরিমাণ আমরা টাকা খরচ করে ফেলতেছি, আমরা ফুল লাইফ আমরা হচ্ছে জমিয়ে রাখি, আমরা যে পরিমাণে ইনকাম করতেছি সেই টাকাটা কিন্তু আমরা রিটায়ারমেন্টের সময় কিন্তু আমরা খরচ করার জন্য কিন্তু আমরা জমিয়ে রাখি, যেন আমাদের শেষ জীবনে কিন্তু এটা একটা সাপোর্ট সিস্টেম হয়। তো এই জায়গায় আমরা আমাদের লাইফস্টাইল ঠিক মতো লিড না করার জন্য আমরা যে প্রবলেমে পড়তেছি, এটার জন্য দেখবেন যে অনেকের ঘরের মধ্যে জয়েন্ট প্রবলেম রয়েছে, অনেকের হার্টের প্রবলেম রয়েছে, অনেকের ক্যান্সারের প্রবলেম রয়েছে। তো এই জায়গায় গিয়ে আপনারা যে পরিমাণে খরচ করতেছেন, মুড়ির মতো ওষুধ খাচ্ছেন, তবুও কিন্তু আপনাদের প্রবলেমের কিন্তু সলিউশনটাই হচ্ছে না। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা আমাকে চ্যাট বক্সে জানাবেন যে কারো যদি চোখের মধ্যে চশমা দরকার ছিল, তার কি শুরু থেকেই চশমা এবং মেডিসিন দরকার ছিল, নাকি তার শুরু থেকেই নিউট্রিশনটা দরকার ছিল? আমাদের কি নিউট্রিশন দরকার বডির জন্য, নাকি আমাদের মেডিসিন দরকার? এটা আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। আচ্ছা, অনেকেই বলতেছেন যে নিউট্রিশন দরকার ছিল, হ্যাঁ অবশ্যই নিউট্রিশন দরকার ছিল। তো নেক্সটে আমরা যেটা দেখবো যে হচ্ছে আপনারা একটু ফোকাস করবেন, হ্যাঁ অবশ্যই নিউট্রিশন দরকার ছিল। হৃদরোগের শুরুর আগে আমাদের পকেট শূন্য হয়ে যাচ্ছে, আমি আগেই যেটা বললাম, কিছুক্ষণ আগে যেটা বলেছি যে আমাদের পকেট শূন্য হয়ে যাচ্ছে আমাদের হার্টের চিকিৎসা করাতে গিয়েই। তো এখানে পরবর্তীতে হৃদরোগে প্রতি বছর মারা যাচ্ছে ৭৭,০০০ পিপল, মানে 2,৭৭,০০০ পিপল কিন্তু আমাদের হৃদরোগের জন্যই কিন্তু মারা যাচ্ছে, এবং প্রতি 10 জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এটা আমার আপনার কথা না, আপনারা নিজেরাও জানেন যে আমাদের আশেপাশে ডায়াবেটিকের মাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, এবং শিশুদের কিন্তু ডায়াবেটিস বাড়তেছে। মানে আমরা যে মনে করতেছি যে শুধু বড়দের বা বড়দেরই এই প্রবলেম হচ্ছে বা ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদেরই প্রবলেম হচ্ছে, কিন্তু আসলেই তা না, এটা কিন্তু শিশুদেরও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। এবং মোট মৃত্যুর 87%ই রয়েছে অসংক্রামক রোগে, মানে ডাক্তাররা বুঝতেও পারছে না যে কোন রোগের কারণে সে তার মৃত্যু হচ্ছে। তাহলে এই জায়গায় অবশ্যই আপনারা বুঝতে হবে। এবং আমরা যদি মেডিসিন সেক্টরের দিকে একটু যাই, তাহলে আমরা দেখব যে ৩০০ কোটি টাকার ভেজাল ওষুধ তৈরি হচ্ছে প্রতি বছর। মানে আমরা যে মনে করব যে ওষুধ খেয়ে আমরা সুস্থ থাকবো, তো সে এইটা যদি খায় বা এইটা যদি দেখে, তাহলে তার মেডিসিন খাওয়ার কিন্তু শখ কিন্তু চিরতরে চলে যাবে, ঠিক আছে? এবং নিচে যেটা দেখবো, আটা ময়দা দিয়ে তৈরি তৈরি হচ্ছে নামি দামি ব্র্যান্ডেড ওষুধ। আমি কোনো ব্র্যান্ডের নাম এখানে বলছি না, কিন্তু আপনারা একটু পরীক্ষা করেই কিন্তু দেখতে পারবেন যে মেডিসিনটা যদি আপনারা পানির মধ্যে একটু দিয়ে দেখেন, একটু ট্রাই করে, যে সেখানে কিন্তু আটা ময়দা ছাড়া কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না। এবং পরবর্তীতে যেটা রয়েছে হচ্ছে আমাদের যে অ্যান্টিবায়োটিকের যে বিষয়টা রয়েছে, আমাদের হচ্ছে প্রতি 12 লক্ষ মানুষের প্রাণ নিয়েছে কিন্তু এটা, মানে বাংলাদেশে হচ্ছে এটা। আটা ময়দা দিয়ে তৈরি হচ্ছে নামি দামি ওষুধ, গ্রেফতার 10। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, মানে
আমরা যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি, আমাদের অ্যান্টিবায়োটিকটা শরীরে কিন্তু কোনোভাবে কাজই করতেছে না, এবং আমাদের শরীরটা এটা এমন ভাবে নিচ্ছে, নেওয়ার পর আমাদের বডি কিন্তু এটা ঠিকভাবে অ্যাবজর্বই করতে পারছে না, এবং উল্টা আরো ক্ষতির দিকে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা মেডিসিনের পাওয়ারটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি, কিন্তু আমাদের বডি কিন্তু আস্তে আস্তে সেই জায়গাতেও কিন্তু কোনো রকম সাপোর্ট কিন্তু আমাদের দিচ্ছে না। তো এখন আমরা যদি আসি তো আমাদের মেডিসিন সেক্টরে, তো আমরা তো দেখলাম যে আমাদের হচ্ছে নিউজ ফিডে কি বলতেছে, এবং আমাদের কি আমরা সমস্ত সার্ভে করে বা সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা পেয়েছি। এখন মেডিসিন সেক্টরে আমাদের কি বলছে এটা আমরা দেখবো, যে 70% পিপল কিন্তু মানুষ প্রবলেমে পড়ছে, তার এই ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু ঠিক না থাকার জন্য। এখন আমরা যেটা দেখবো, আপনারা উপরে যেটা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে মেডিসিনের জনকরা কি বলছে, আমরা এটা দেখবো। দ্য ফার্স্ট ওয়েলথ ইজ হেলথ, মানে আমাদের স্বাস্থ্যই হওয়া উচিত কি, আমাদের আমাদের হচ্ছে প্রথম সম্পদ হলো আমাদের স্বাস্থ্য, ঠিক আছে। তো এটা বলছে, কে বলছে, রালফ ওয়ালডো এমারসন বলতেছে যে আমাদের প্রথম সম্পদই হওয়া উচিত আমাদের কিন্তু স্বাস্থ্য। এবং এপাশে গিয়ে আমরা বাম পাশের দিকে একটু ফোকাস করলে দেখবো যে আমাদের মেডিসিনের জনক হিপোক্রেটস বলতেছে যে আমাদের খাবারই হওয়া উচিত আমাদের মেডিসিন, এবং আমাদের মেডিসিনই হওয়া উচিত কিন্তু আমাদের খাবার, ঠিক আছে। এবং নিচে গিয়ে দেখবো যে আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা যদি আমরা বলি, যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু চায় না যে আমরা সুস্থ হয়ে যাই, মানে আমরা একেবারে কিওর হয়ে যাই, এটা কিন্তু চায় না। কারণ আমরা যদি একেবারে সুস্থ হয়ে যাই, আমাদের প্রবলেমের সলিউশন যদি হয়ে যায়, তাহলে এই জায়গা থেকে তাদের কিন্তু বিজনেসটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে সব থেকে বেশি কিন্তু এখন বিজনেস হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এবং আমাদের যে কসমেটিক্স বা বিউটি যে ইন্ডাস্ট্রি রয়েছে এই ইন্ডাস্ট্রিতে, রাইট। সো আমরা ডান পাশের দিকে একটু দেখবো যে আমাদের টমাস এডিসন কি বলছে। টমাস এডিসন বলতেছে ফিউচারে যারা ডক্টর হবে তারা কিন্তু ড্রাগ বা মেডিসিনের মাধ্যমে কিন্তু মানুষকে কিওর করতে পারবে না। সেখানে প্রত্যেকটা রোগের মেডিসিন বা প্রত্যেকটা রোগের ওষুধ হবে কিন্তু কি, নিউট্রিশন। তাহলে এই জায়গাটা অবশ্যই, তাহলে আপনারা এটার মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের বডির জন্য, আপনাদের ফ্যামিলির জন্য কি নেওয়া উচিত বা কি অবশ্যই দরকার। তো এখানে আমাদের অবশ্যই বডিকে প্রপার হচ্ছে নিউট্রিশনটা দিতে হবে। এবং আপনারা নিচে যেটা দেখতে পাচ্ছেন যে ডক্টর লিনাস পলিং কি বলছে, ইনি কিন্তু মেডিসিন থেকে কিন্তু 2বার কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন, এবং সর্বোচ্চ ইনি বলতেছেন নিয়ারলি অল ডিজিজেস ক্যান বি ট্রেসড টু এ নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, মানে প্রত্যেকটা রোগের পিছনে যে রিজনটা রয়েছে সেটা কিন্তু আমাদের পুষ্টির ঘাটতি। আপনারা এটা মানেন কিনা যে আমাদের প্রত্যেকটা রোগের পিছনে যে ইয়াটা রয়েছে, রিজনটা রয়েছে, এটা হচ্ছে আমাদের পুষ্টির ঘাটতি। এটা আপনারা মানেন কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন। আচ্ছা, হ্যাঁ অনেকেই বলতেছেন, লামিয়া বলছেন হ্যাঁ মানেন, হ্যাঁ প্রিয়ন্তি বলতেছেন হ্যাঁ অবশ্যই, মিথিলা বলছে হ্যাঁ। তো এখন আমাদের যে আমরা দেখেছি আমাদের লাইফস্টাইল দেখলাম, আমাদের হচ্ছে হেলদি লাইফস্টাইল কি সেটাও আমরা দেখেছি, আমরা মেডিসিন সেক্টরটাও দেখেছি। এখন এই জায়গায় আমাদের হোয়াই সাপ্লিমেন্ট, আমাদের সাপ্লিমেন্ট কেন দরকার এই বিষয়টা আমরা দেখবো। যে আমাদের মেডিসিনের সেক্টর বা আমাদের খাবার থেকে আমরা যে 46টা নিউট্রিশন আমাদের দরকার, সেই নিউট্রিশনটা কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস যেগুলো দরকার এগুলো পাচ্ছি না, যার জন্য আমাদের কি হচ্ছে, আমাদের যে হচ্ছে আমাদের বডি বা আমাদের হেলথে কিন্তু আমরা ইমিউনি সিস্টেমকে কিন্তু আমরা অ্যাক্টিভ করতে পারছি না, আমাদের নিউট্রিশনের যে ব্যালেন্সটা রয়েছে এটা কিন্তু আমরা ঠিক রাখতে পারছি না। তো এটার জন্য অবশ্যই আমাদের সাপ্লিমেন্ট দরকার। এখন দরকার কি দরকার না এটা আপনারা কিছুক্ষণ পরেই আপনারা নিজেরাই রিয়েলাইজ করবেন। তো আমরা সার্ভে করে দেখেছি যে যে পরিমাণ পিপল, মানে 100 জন পিপলের মধ্যে আমরা সার্ভে করে দেখেছি যারা সাপ্লিমেন্ট নেয় তাদের মধ্যে এই যে ওভারঅল হেলথ এবং ওয়েলনেস বেনিফিটটা 51% কিন্তু বেশি, এবং যে নিউট্রিশন গ্যাপটা রয়েছে এটা কিন্তু 30% কিন্তু ইনক্রিজ হয়েছে, এনার্জি 29% কিন্তু বেশি, ইমিউনি সিস্টেম মানে আমাদের ইমিউনি সিস্টেমকে ঠিক রাখার জন্য 27% কিন্তু অ্যাক্টিভ করে রাখতেছে, বন হেলথকে আমাদের সুস্থ রাখতেছে 25%, আমাদের হার্ট কে কিন্তু আমাদের 25% সুস্থ রাখতেছে। এবং যারা হচ্ছে যারা হচ্ছে সাপ্লিমেন্ট নেয় না, কোন সাপ্লিমেন্টই যারা নেয় না তাদের কিন্তু এত পার্সেন্ট কিন্তু তাদের বডি কিন্তু লুজ হয়ে আছে, মানে তাদের বডি কিন্তু উইক হয়ে আছে। তো এবং যারা নেয় তারা কিন্তু এই সমস্ত দিকগুলো থেকে এত পার্সেন্ট কিন্তু অ্যাক্টিভ, এবং তারা তাদের বডিকে সুস্থ রাখার জন্য কিন্তু অনেক এগিয়ে। তো এখন আমাদের ফরএভারের দিকে যদি আমি আসি, তাহলে আপনারা জানেন যে অলমোস্ট 45 বছর ধরে কিন্তু আমাদের ফরএভার কিন্তু
নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, এবং আমাদের ফরএভার কিন্তু 181+ কান্ট্রিতে কিন্তু কন্টিনিউ বিজনেস করে যাচ্ছে। তো এই জায়গায় ফরএভারের এই সমস্ত আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে সাপ্লিমেন্ট গুলো রয়েছে, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মানুষের প্রবলেমের কিন্তু কিওর করে যাচ্ছে এবং মানুষের প্রবলেমের সলিউশন দিয়ে যাচ্ছে, এবং অর্গানিক ওয়েতে মানুষকে সুস্থ রাখতেছে, যেহেতু মানুষ খাবার থেকে সঠিক নিউট্রিশন ভ্যালুটা মানুষ পাচ্ছে না। তো এই জায়গায় তো এখন যে আমরা নেক্সট গিয়ে দেখবো যে আমরা যে সাপ্লিমেন্টটা দেখতেছি, যে সেখানে প্রথম যে সাপ্লিমেন্টের সম্পর্কে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব, সেটা হচ্ছে গার্লিক থাইম। এখন গার্লিক থাইমের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট রয়েছে এগুলো আমি একটু দেখবো। আপনারা বামের দিকে একটু তাকাবেন, যে এখানে যে ইনগ্রিডিয়েন্ট রয়েছে, আমরা জানি যে আমাদের 1500 খ্রিস্টপূর্ব থেকে, মানে 1500 খ্রিস্টপূর্ব থেকে আমাদের মিশরীয় সভ্যতা থেকে কিন্তু আমাদের গার্লিক থাইম খাওয়ার কিন্তু একটা প্রচলন রয়েছে, ঠিক আছে। এখন আপনি তো বলবেন যে 45 বছর ধরে কাজ করতেছে আমাদের কোম্পানি, তাহলে 1500 শতাব্দী থেকে কিভাবে আমাদের এইটা প্রোডাক্টটা বা হচ্ছে এই সাপ্লিমেন্টটা মানুষ কনজিউম করে। তো আপনারা নিচে যেটা দেখবেন যে গার্লিক, যেটা হচ্ছে আমাদের রসুন, এবং থাইম, এইটা আপনারা অনেকেই চিনবেন এই পাতাটা, এটা হচ্ছে থাইম, যেটা আমাদের বডির জন্য অনেক কাজ করে। তো এই যে গার্লিক এবং থাইম, এইটাকে ড্রাই প্রসেসে আমাদের হচ্ছে গার্লিক থাইম রেডি করা হয়েছে, এবং সেই মিশরীয় সভ্যতার 1500 খ্রিস্টপূর্ব থেকে কিন্তু আমাদের এইটা খেয়ে তারা কিন্তু সুস্থ হয়ে আসতেছে প্রাকৃতিক ওয়েতে, ঠিক আছে। এটা কিন্তু আমরা জানিও না। তো এইখানে প্রত্যেকটা গার্লিক ট্যাবলেটের মধ্যে রয়েছে 100 mg করে, ঠিক আছে, যার মধ্যে গার্লিক থাইমের মধ্যে কি রয়েছে, ভিটামিন বি রয়েছে, সি, এবং ভিটামিন বি6 রয়েছে, এবং এটা কি করে, অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ, জার্মানিয়াম এবং সালফার রয়েছে, যেগুলো হচ্ছে ট্রেস মিনারেলস এর মধ্যে পড়ে, যেগুলো আমি আপনাদের নিউট্রিশন বা যে নিউট্রিশনের যে টাইপ ছিল সেগুলোর মধ্যে আমি আপনাদের ক্লিয়ার করেছি। এবং স্যাপোনিন নামের হচ্ছে যে ইনগ্রিডিয়েন্ট রয়েছে, তার মধ্যে হচ্ছে স্যাপোনিন নামে 3 ধরনের ইনগ্রিডিয়েন্ট রয়েছে, যেটা ট্যানিন, ফেনল এবং থাইমল। তো এবং লাস্টে গিয়ে এই যে প্রত্যেকটা সবজেল, এটা কিন্তু আপনারা খাবারের মাধ্যমে কিন্তু আপনারা এটা নিতে পারবেন, ঠিক আছে। এবং এই গার্লিক থাইমটা আমাদের অ্যাকচুয়াল কি করে, আমাদের বেনিফিটটা আগে জানা জরুরি, ঠিক আছে। আপনারা অনেকেই বলবেন যে হচ্ছে আমরা তো জানলাম যে এখানে কি কি ইনগ্রিডিয়েন্ট রয়েছে, বাট এগুলো কাজে কি করে। তো এখানে আপনার ব্লাড প্রেশারের যে বিষয়টা ছিল, আপনাদের ব্লাড প্রেশারকে অবশ্যই সুস্থ রাখবে এবং ঠিক রাখবে। আমাদের যে কমন যে কোল্ড প্রবলেম রয়েছে, আমাদের জ্বর, ঠান্ডা, কাশি, আমাদের এই প্রবলেমের সলিউশন কিন্তু আমাদের গার্লিক থাইম দিয়ে যায়। আমাদের হচ্ছে হার্টের যে ডিজিজটা রয়েছে সেটাকে কিন্তু অনেক লো করে এবং হার্টকে সুস্থ রাখে। আমাদের ডিটক্সিফাই করে টক্সিন, মানে আগেই আমি যেটা বলেছি, আমাদের গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা, মানে আমাদের যে খাবারটা খাচ্ছি, খাবারটা আমাদের টক্সিনে যে আমাদের সেলকে যে প্রোটেক্টিভ লেয়ারে তৈরি করে রেখেছে, যে টক্সিনটা, সেটা আমাদের মূলত ক্লিন করতে পারছে না, যার জন্য আমাদের খাবারের ভ্যালুটা যে নিতে পারছি না। তো এটা মূলত আপনাদের টক্সিনকে ডিটক্সিফাই করবে এবং খাবারের যে সঠিক নিউট্রিশন ভ্যালু আপনাদের বডি কিন্তু তখন সেটা নিতে পারবে। এবং পরবর্তীতে যেটা রয়েছে ফ্যাট, ফ্যাট যে রয়েছে, আমাদের এক্সট্রা যে ফ্যাট রয়েছে, আমাদের বডিতে কিন্তু অবশ্যই ফ্যাট দরকার, কারণ আমরা আগে জেনে এসেছি যে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট আমাদের ফ্যাট দরকার। তো এখানে গিয়ে আমাদের যে এক্সট্রা যে ফ্যাটটা রয়েছে, এটাতে আমাদের কি করবে, আমাদের বডিকে এনার্জিতে বুস্ট করে দিবে এই যে গার্লিক থাইম, মানে আমাদের বডির যে এক্সট্রা ফ্যাট, এটা কিন্তু আমাদের হতেই দিবে না। এবং পরবর্তীতে অ্যালজাইমার ডিজিজ এবং হচ্ছে ডিমেনশিয়া। অ্যালজাইমার ডিজিজ এবং ডিমেনশিয়া মানে আপনার যে ব্রেনটা যে ঠিক মতো কাজ করছে না, মানে মনে রাখার যে একটা প্রবণতা, মনে রাখতে পারছেন না আপনি ঠিক মতো, ভুলে যাওয়ার যে প্রবণতা রয়েছে, এইটা কিন্তু আপনার গার্লিক থাইমের মাধ্যমে কিন্তু আপনার যে ব্রেনটা আপনার অনেক ক্ষেত্রে সুস্থ রাখবে এবং আমাদের যে ওয়েটটাকে অবশ্যই মেনটেন করবে। এবং অক্সিডেটিভ স্ট্রেস, মানে আমাদের বডিতে যে মৃত কোষগুলো রয়েছে, সেই মৃত কোষগুলোকে কি করবে, আমাদের বডি থেকে রিমুভ করে দিবে। আমাদের যে কোষগুলো রয়েছে, আমাদের বডিকে কোষে কিন্তু আরো কোষ বৃদ্ধি হতে কিন্তু আমাদের সাহায্য করবে, যার ফলে কিন্তু আমাদের বাচ্চারা দেখবে যে ছোট থেকে বড় হচ্ছে, বা আমরা যে সুস্থ থাকতে পারতেছি, ঠিক আছে। এইটার ফলে কিন্তু আমাদের অক্সিডেটিভ কিন্তু স্ট্রেসে কিন্তু আমাদের সাথে কিন্তু ফাইট করে গার্লিক থাইম, এবং ফ্রি রেডিক্যালস, এটার সাথেও কিন্তু আমাদের গার্লিক থাইমটা ফাইট করবে। এবং ফাইনালি গিয়ে আমরা দেখবো যে ফ্যান্টাস্টিক একটা প্রোডাক্ট বা একটা সাপ্লিমেন্ট,
এটা কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে আমাদের হচ্ছে এই সাপ্লিমেন্টটা। তো এটা যেটা হচ্ছে আরজি প্লাস, এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাশে যেটা মিরাকেল মডিউল, এটা একটা অলৌকিক অণু যেটার নাম হচ্ছে আইএল আর্জিনিন। তো এটা মূলত আমাদের বডির অ্যান্টি অক্সিডেন্ট, আমাদের বডির যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এটাকে কিন্তু একটা পাওয়ারফুল, মানে আমাদের যে নাইট্রিক অ্যাসিডে কিন্তু পরিণত করবে হচ্ছে আমাদের এই আরজি প্লাসটা। মানে আমাদের বডির যে নাইট্রিক অক্সিডেন্ট দরকার, তো এইটা কিন্তু আমাদের আরজি প্লাস কিন্তু আমাদের এটা কিন্তু কন্ট্রোল করবে। এবং হচ্ছে পরবর্তীতে যেটা ব্লাড ভেসেল, মানে আমাদের ব্লাড ভেসেলকে আমাদের অনেক বড় করে ফেলবে, যার জন্য আমাদের কি হবে যে আমাদের হার্টের যে প্রবলেমটা হয়, আমাদের রক্ত সঞ্চালনের প্রবলেমটা হয়, এইটা কিন্তু হবে না। তো কোলেস্টেরলের লেভেলটা আমাদের ঠিক রাখবে, আমাদের ফ্যাট এবং গ্লুকোজ মেটাবলিক যে সিস্টেমটা রয়েছে, মানে আমরা মোটা হচ্ছি চিকন হচ্ছি, আমাদের যারা চিকন আছি বা হচ্ছে থিন আছি যারা, তারা কিন্তু আমাদের ওয়েটটাকে বাড়াতে পারছি না, যার জন্য কি হচ্ছে আমাদের মেটাবলিক সিস্টেমটা উইক। তো এই জায়গায় কিন্তু আমাদের এটা মেটাবলিক সিস্টেমটাকে কিন্তু আমাদের অনেক ইমপ্রুভ করবে এবং আমাদের ঠিক রাখবে। নর্মাল ব্লাড প্রেশার, আমাদের ব্লাড প্রেশারকে কিন্তু নর্মাল রাখবে, আমাদের ইমিউনি সিস্টেমকে ঠিক রাখবে, আমাদের ছেলে এবং মেয়ের যে সমস্ত হরমোনাল এবং প্রোডাকশনের যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলোকে কিন্তু সুস্থ রাখবে। আমাদের বোন এবং টিস্যুর যে গ্রোথটা, মানে আমাদের আহ যে সমস্ত ড্যামেজ টিস্যু গুলো রয়েছে যেগুলো আমাদের ঠিক থাকে না, সেগুলোকে আমাদের রিকভারি করবে, আমাদের মৃত টিস্যু গুলোকে আমাদের হচ্ছে রিমুভ করে দিবে এবং আমাদের হাড়কে সুস্থ রাখবে এবং রিপেয়ার করবে। এবং আমাদের হচ্ছে আগেই বলেছি আমাদের মেল ফিমেল আমাদের প্রোডাকশনের যে বিষয়টা রয়েছে এখানে অনেকটা ইমপ্রুভ করবে। আমাদের হচ্ছে যারা হচ্ছে জিম করে, যারা জিম করে থাকে বাট হচ্ছে এক্সট্রা তো ক্যালোরিজ লুজ হয় সেখানে, তো তারা কি করবে, জিমে যাওয়ার আগে যদি এইটা এক গ্লাস যদি সে কনজিউম করে যদি যেতে পারে, তাহলে জিমে গিয়ে বা কোনো কাজ করে সে যে পরিমাণে ওয়েট, মানে বডি থেকে ক্যালোরিজ লুজ হবে, সে সেইখানে কিন্তু ফিলই করবে না এটা। মানে যে সমস্ত মা বোনদের, ভাইদের, বাবাদের যাদের প্রবলেম, একটু কাজ করলেই হচ্ছে হাঁপিয়ে যায় বা হচ্ছে শরীরে এনার্জি পায় না, এটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু হেল্প করবে। আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে, আমাদের রেসপিরেটরি ফাংশন গুলো যেটা রয়েছে সেটাকে কিন্তু সুস্থ রাখবে, এবং এটার মধ্যে রয়েছে ভিটামিন সি, ডি3, K2, BK, B12, B9, এবং সব থেকে বড় যেটা রয়েছে সেটা ফলিক অ্যাসিড, মানে যেটা আমাদের হেলথের জন্য অনেক দরকার। তো আমাদের হেলথের জন্য অনেক দরকার এইটা। তো এর মধ্যে ফলিক অ্যাসিড রয়েছে যেটা আমরা ফ্রুটস থেকে পাই। এখন আমরা কি কি ফ্রুটস থেকে পাবো, আমরা এই বিষয়টা আপনারা এখানে দেখবেন যে বিভিন্ন ফ্রুটস রয়েছে, বিভিন্ন ফ্রুটস থেকে কিন্তু আমরা এগুলো পাবো, এবং বিভিন্ন ফ্রুটস এর মাধ্যমে কিন্তু আমরা এই যে রেসপিরেটরি রয়েছে, রেসপিরেটরি, তারপরে হচ্ছে আপনার পোমোগ্রানেট, ঠিক আছে, গ্রেপ, এই সমস্ত ফলের মিশ্রণে কিন্তু আমাদের বিভিন্ন যে সমস্ত স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ইলডারবেরি, এই সমস্ত বেরির মিশ্রণে কিন্তু আমাদের এই আরজি প্লাসটা কিন্তু রেডি হয়েছে। এখন আমাদের ব্লাড আর্টারি, আপনারা তো জেনেছেন যে আমাদের ব্লাড ভেসেলকে আরজি প্লাস অনেকটা বড় করে ফেলবে। এখন ব্লাড আর্টারি সম্পর্কে যদি আমি আপনাদের বলি, যে আমাদের এই যে আপনারা বাম পাশে একটু দেখবেন, হ্যাঁ আপনাদের হচ্ছে ওয়েট বাড়বে, এবং হচ্ছে আপনারা আপনাদের মেন্টরের সাথে অবশ্যই কানেক্ট হবেন এই বিষয়টাই, যে আপনাদের যে প্রবলেম গুলো রয়েছে এগুলো আপনাদের হচ্ছে অবশ্যই আমরা এই জায়গা থেকে সলিউশন দিব। তবে আমি শেষ করি, দেন আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আপনারা বাম পাশে যেটা দেখবেন যে হচ্ছে আমাদের যে খাবারটা খাচ্ছি, আমাদের এই যে টক্সিনের যে বিষয়টা, এটা কিন্তু আমাদের আহ রক্ত সঞ্চালন করতে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের বডিতে রক্ত সঞ্চালন হতে দিচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালারের যে ইয়াটা, তো এখানে কি হচ্ছে, আমাদের আগে কিন্তু আমাদের রক্তনালীটা ছিল এমন প্রশস্ত, ঠিক আছে, আস্তে আস্তে এটা কি হচ্ছে, আমাদের টক্সিনটা জমে জমে যাচ্ছে এবং আমাদের রক্ত সঞ্চালনের যে এই বিষয়টা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, রক্ত সঞ্চালনের রাস্তা কিন্তু কমে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমরা দেখবো যে আমাদের ব্লাড প্রেশারের যে বিষয়টা, আমাদের রক্ত সঞ্চালনের যদি ঠিকভাবে না চলে, এখানে যদি আমাদের বাধা সৃষ্টি হয়, বাম পাশে দেখবেন যে বাধা সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে যে আমাদের টক্সিনটা বেড়ে যাচ্ছে এবং আমাদের রক্ত সঞ্চালন এখানে ব্লকেজ তৈরি হচ্ছে, যার জন্য আমাদের কি হচ্ছে, আমাদের বাইপাস সার্জারি করতে হচ্ছে। আপনাদের অনেকের মধ্যে কিন্তু দেখবেন যে আপনাদের ফ্যামিলির মধ্যে কিন্তু আছে এমন যে হার্টের প্রবলেম, বাইপাস সার্জারি করা, তারপরে হচ্ছে রিং করানো, 2 থেকে 3 বছর পর পর, কয়েক বছর পর পর আপনারা রিং করাচ্ছেন। তো এটাতে কিন্তু হিউজ একটা কস্ট হয়ে যাচ্ছে আপনাদের এইখানে। তো সেইখানে গিয়ে কি হচ্ছে, আমাদের কি মনে হচ্ছে যে
এই যে করোনারি বাইপাস, আমরা যে চিকিৎসা করার আগে, চিকিৎসা শুরুর আগে যে আমাদের লাখ লাখ টাকা আমরা যে এখান থেকে খরচ করে ফেলতেছি, তো আমরা কি সেই টাকায় কি খরচ করে যাব, নাকি আমাদের আগে থেকে এই আমাদের হার্টের প্রবলেম যেন না হয় এই বিষয়টার জন্য আমরা কোনো স্টেপ নিব? আপনারা বলেন তো, আমাদের মা ভাই বোন, আমাদের ওয়াইফ হাজবেন্ডের সুস্থ রাখার জন্য আমরা কি কোনো স্টেপ নিব, নাকি আমরা হচ্ছে লাস্টে গিয়ে আমরা যে অ্যামাউন্ট আমরা জমিয়ে রেখেছি আমাদের রিটায়ারমেন্টের জন্য, তখন গিয়ে আমরা সেই অ্যামাউন্টটা তার আগেই শেষ করে ফেলবো? হ্যাঁ, অবশ্যই একজন বলতেছেন যে প্রপারলি স্টেপ নিব। হ্যাঁ, স্টেপ নিব, অবশ্যই ওয়ে নিব। হ্যাঁ, অবশ্যই আমাদের ওয়েটা নেওয়া উচিত। আচ্ছা, এখন ফ্যান্টাস্টিক একটা প্রোডাক্ট আপনাদের আমি দেখাবো, যে এটা একটা সাপ্লিমেন্ট আমাদের ফরএভারের, যেটা হচ্ছে সুপার গ্রিন। তো এই যে সুপার গ্রিনটা রয়েছে, এটা সুপার গ্রিনটা আমাদের কিভাবে কাজ করে এটা আমি একটু বলবো আপনাদের, যে সুপার গ্রিনে কি কি রয়েছে। এখানে রয়েছে স্পাইনাচ, কেল, ব্রোকলি, ঠিক আছে। এই যে এই হচ্ছে যে সবজিগুলো বা এই যে ইয়াগুলো সাপ্লিমেন্টের জন্য আমাদের যেটা হেল্প করে, এটা আমাদের হেলথকে একটা সাপোর্ট রাখে, এবং আমাদের পিএইচ যে ব্যালেন্সটা রয়েছে এটাকে কিন্তু আমাদের সুস্থ রাখে, এবং বডির যে সমস্ত ফাংশন গুলো রয়েছে, ভাইটাল অর্গান যেগুলো আপনাদের আমি দেখিয়েছি, সেগুলোকে কিন্তু সুস্থ রাখবে এগুলো। এবং গোজিবেরি এবং টি, কেল, এগুলো কিন্তু আমাদের কি করে, আমাদের যে মেটাবলিক সিস্টেমটা রয়েছে এগুলোকে আমাদের সুস্থ রাখে, এবং আমাদের ইমিউনি সিস্টেমকে কিন্তু অনেক হচ্ছে ইমপ্রুভের জায়গায় নিয়ে যায়। বার্লে ঘাস এবং অ্যালোভেরা, এটা কিন্তু আমাদের হচ্ছে ন্যাচারালি সুস্থ রাখতে সাহায্য করে, এবং আমাদের যে কোলেস্টেরলের লেভেলটা রয়েছে সেটা আমাদের কিন্তু সুস্থ রাখে। অনেকের পাইলসের প্রবলেম রয়েছে বা অনেকের হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে, আমাদের এই জায়গায় কিন্তু সুপার গ্রিনটা ফ্যান্টাস্টিক কিন্তু কাজ করবে। আপনারা জানেন যে গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য এক পর্যায়ে গিয়ে কিন্তু এটা পাইলসের প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। তো সেই জায়গায় আপনি যদি আপনার টক্সিন বের করে যদি ডিটক্সিফাই করতে পারেন, আপনার যদি খাবারের নিউট্রিশন ভ্যালুটা যদি আপনার বডিতে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের কি মনে হচ্ছে এটা আমাদের যে সুপার গ্রিনটা রয়েছে এটা আমাদের পাইলসের যে প্রবলেমটা রয়েছে এটা অবশ্যই ঠিক করবে। এবং স্পিরুলিনা, যেটা আমাদের হচ্ছে মাইক্রো অ্যালগাই থাকে যেখানে, এটা আমাদের হচ্ছে বেটা ক্যারোটিনের আমাদের অনেক বড় একটা সোর্স, এবং আমাদের মাসল, আমাদের শক্তি যোগাতে কিন্তু সাহায্য করে। আমাদের হচ্ছে আঙ্গুরের যে শীষ রয়েছে, যে বীজটা, যে এটা আমাদের হেলথ কে আমাদের প্রমোট করে, এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এটাতে অনেক, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং আমাদের কি হেল্প করে, এখানে আগেই বলেছে আমাদের ডাইজেশন যে সমস্ত ফাংশন রয়েছে, আমাদের ডায়াবেটিক্স এর যে প্রবলেমটা রয়েছে, আলসারের যে প্রবলেমটা রয়েছে, এটা কিন্তু ঠিক রাখে। আমাদের যে হার্ট অ্যাটাকের যে রিস্কটা আমাদের থেকে যায়, এইটা কিন্তু আমাদের রিডিউস করবে, এবং আমাদের ব্লাড প্রেশারকে লো রাখবে। এটার মধ্যে 30টা প্যাকেট রয়েছে। এটা এক গ্লাস পানির মধ্যে, মানে 250 ml এর মধ্যে কিন্তু আপনারা গুলিয়ে সকালে খালি পেটে কিন্তু এটা কনজিউম করতে হবে। এবং পরবর্তীতে যেটা রয়েছে, প্রত্যেকটা মানুষের 20 থেকে, মানে প্রতিদিন 20 থেকে আপনার হচ্ছে 20টা করে, কম করে 20টা করে কিন্তু ভেজিটেবল এবং ফ্রুটস দরকার। এবং আপনারা জানেন যে বর্তমান বাজার ব্যবস্থা যেমন, সেই জায়গায় কি আমরা এই প্রতিদিন এত পরিমাণে দামি ফল বা ফ্রুটস, আমরা সবজি, এগুলো আমরা 20 থেকে 25টা কি খাওয়া পসিবল কিনা আপনারা জানান তো আমাকে একটু, যে আমাদের যে পরিমাণ দাম বৃদ্ধি পাচ্ছে সবকিছুতে, আমাদের আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আমাদের খাওয়াটা যায় কিনা বা আমরা খেতে পারছি কিনা, আমাদের জায়গায় কিন্তু এগুলো খাওয়া আমাদের পসিবল হচ্ছে না। তো সেই জায়গায় কি হচ্ছে, আমাদের এই সুপার গ্রিনের মধ্যে কিন্তু আমাদের 20 থেকে 20টা মতো সবজি এবং ফ্রুটস এর কিন্তু কম্বিনেশনের মাধ্যমে কিন্তু এটা তৈরি হয়েছে। মানে আমাদের প্রতিদিন যে নিউট্রিশনটা দরকার, সেটা কিন্তু এই সাপ্লিমেন্ট, এই একটা মাত্র সাপ্লিমেন্ট কিন্তু আপনাদের সুস্থ রাখার কিন্তু একটা মূল হাতিয়ার। তো পরবর্তীতে যেটা রয়েছে আমাদের পিএইচ ব্যালেন্স, যেটা আমাদের ইমিউনি সিস্টেমকে সুস্থ রাখে এবং আমাদের সাপোর্ট করে অনেক ক্ষেত্রে, আমাদের ন্যাচারালি এনার্জি করে, এবং আমাদের স্কিনকে সুস্থ রাখা, আমাদের হচ্ছে দেখতে আমাদের ন্যাচারালি আমাদের স্কিনটাকে দেখতে সুন্দর লাগবে, এই টাইপের কাজগুলো কিন্তু এখান থেকে হয়ে যায়। আমাদের মেটাবলিক সিস্টেমটাকে ঠিক রাখে, আমাদের এটাতে রয়েছে হাই অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি এবং ভিটামিন ই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এবং পরবর্তীতে যেটা থাকবে, আমরা এখন দেখব মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমাদের 2 টাইপ ডায়াবেটিস, ঠিক আছে। আমরা ডায়াবেটিস তো জানি,
বাট আমাদের ডায়াবেটিক্স এর যে বিষয়টা রয়েছে সেটা আমরা একটু ক্লিয়ার হব যে আমাদের বেসিক্যালি ডায়াবেটিক্সটা হচ্ছে কেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিদিন যে খাবারটা নিচ্ছি, আমাদের খাবার থেকে যে নিউট্রিশনটা যাচ্ছে সেটা কিন্তু আমাদের ইয়াতে যাচ্ছে, আমাদের রক্তনালীতে যাচ্ছে, গিয়ে কিন্তু আমাদের নিউট্রিশনটা কিন্তু পৌঁছাচ্ছে। এখানে থেকে কিন্তু আমাদের খাবার থেকে যে কিন্তু আমাদের গ্লুকোজটা কিন্তু যাচ্ছে। আমাদের স্টমাক থেকে যে খাবারের মাধ্যমে যেটা যাচ্ছে সেটা হচ্ছে গ্লুকোজ। এবং আপনারা জানেন যে প্যানক্রিয়াসে যে বিটা সেল থাকে সেখানে কিন্তু আমাদের ইনসুলিন উৎপন্ন হয়। এবং আপনারা দেখবেন যে আমাদের সম পরিমাণ, মানে আমাদের বডির জন্য, আমাদের রক্তনালীর জন্য হচ্ছে সম পরিমাণ গ্লুকোজ এবং সম পরিমাণ হচ্ছে বিটা সেল দরকার, মানে ইনসুলিন দরকার, বিটা সেল যেটা উৎপন্ন করতে পারছে না। তাহলে এখন খাবার থেকে যদি আপনার ইনসুলিনটা যদি উৎপন্নই না হয় বিটা সেল থেকে, তাহলে খাবার থেকে তো গ্লুকোজ আপনার ঠিকই উৎপন্ন হচ্ছে, কিন্তু ইনসুলিন উৎপন্ন হচ্ছে না। তাহলে এক পর্যায়ে কি হচ্ছে, আমাদের ইনসুলিনটা বা বিটা সেলটা আমাদের মারা যাচ্ছে। তো বিটা সেলটা মারা যাচ্ছে কেন? আমাদের ল্যাক অফ নিউট্রিশনের জন্য কিন্তু। তো এইখানে কি করতে হবে আমাদের, হচ্ছে বিটা সেলকে কি করতে হবে, ড্যামেজ বিটা সেলকে অবশ্যই হচ্ছে রিকভারি করতে হবে। আমাদের যে মৃত বিটা সেল গুলো রয়েছে সেগুলোকে বডি থেকে রিমুভ করার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের বিটা সেল গুলো বা ইনসুলিন, বিটা সেল যেন সঠিকভাবে ইনসুলিন উৎপন্ন করতে পারে এবং আমাদের হচ্ছে গ্লুকোজ এবং ইনসুলিনের মাধ্যমে আমাদের বডিকে যেন প্রপার একটা সিস্টেমে রাখতে পারে, আমাদের ডায়াবেটিকের যে প্রবলেমটা হয় এটা যেন না হয়। তো এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু আমাদের নিউট্রিশন দরকার। তো এখন আমরা তো জানি যে ডায়াবেটিক কোনো রোগ না, রাইট? আমরা তো বলবো যে ডায়াবেটিক কোনো রোগ না, কিন্তু সকল রোগের কিন্তু মা হচ্ছে ডায়াবেটিক। এখন ডায়াবেটিকের জন্য আমাদের কি কি প্রবলেম হচ্ছে আমরা একটু দেখবো। ডায়াবেটিক আমাদের ব্রেনটাকে ড্যামেজ করে দিচ্ছে এক পর্যায়ে, আমাদের দাঁতের যে ক্ষয়টা রয়েছে আমাদের দাঁতকে ড্যামেজ করে দিচ্ছে, আমাদের নার্ভাস সিস্টেমকে উইক করে দিচ্ছে, আমাদের কিডনিকে আমাদের ড্যামেজ করে দিচ্ছে, আমাদের হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য আমরা কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের যে বিষয়টা এটা কিন্তু হচ্ছে আমাদের আমাদের চোখের যে দেখার সিস্টেম, মানে আমরা ঠিক মতো দেখতে পারি না, ঝাপসা দেখি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ডায়াবেটিক্স এর প্রবলেমের জন্যই হচ্ছে। তো ডায়াবেটিক্স এর জন্য আমরা কি লড়াই করতে পারি কিনা, মানে ডায়াবেটিক্স হওয়ার আগে আমরা কিন্তু হচ্ছে এর জন্য যা করণীয় সেটা আমরা করতে পারি কিনা, আপনারা আমাকে একটু জানাবেন যে এর জন্য প্রপার যে ওয়েটা নেওয়া দরকার আমরা নিব কিনা। আপনারা তো সাপ্লিমেন্ট দেখাচ্ছেন, এখন ফ্যান্টাস্টিক। এখন আপনারা আগেই আমাকে একজন বলেছেন যে আমরা তো মধু খাবো, ঠিক আছে, তাহলে মধুটা আমরা কোথায় পাবো, আমাদের খাঁটি মধুর যে বিষয়টা রয়েছে সেটা আমরা কিভাবে পেতে পারি। এখন মধুর কথা যদি আসে তাহলে মৌমাছির কথা আসবে অবশ্যই। তো আগে মৌমাছির বিষয়টা বলি, আপনারা জানেন যে মৌচাকে কিন্তু একজন মাত্র রানী মৌমাছি থাকে এবং হাজার হাজার কিন্তু ওয়ার্কার বি থাকে, ঠিক আছে, ওয়ার্কার মৌমাছি থাকে যারা মধুটা সংগ্রহ করে। এখন আমরা আমরা মধুর যদি একটু একটু বলি যে আপনাদের, আমাদের মধুর কথা যদি আমি একটু বলি যে আমরা এই যে আমাদের রাস্তাঘাটে বা বিভিন্ন আমাদের আশেপাশে দেখবেন যে মৌচাক যে হচ্ছে, রাইট? তো মৌচাকে যে মধুটা হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে যে একটা মৌচাকে পরিপূর্ণভাবে মধু দরকার হলে আমাদের পরিমিত যে ফুলগুলো দরকার, অবশ্যই ফুল থেকে আমাদের মধুটা সংগ্রহ করতে হবে। তাহলে যে পরিমিত ফুল থেকে আমাদের মধুটা বা মধুর ফুলের রসটা সংগ্রহ করবে, আমাদের আশেপাশে এই ধরনের বা এই পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ যে ফুলের চাষ হয় কিনা, আপনারা আমাকে একটু জানাবেন তো পর্যাপ্ত পরিমাণ ফুলের চাষ হয় কিনা। বা আমাদের গাছালির যেগুলো রয়েছে, আমরা যে ফলের গাছ রয়েছে, প্রাকৃতিক নিয়মে যে ফুলগুলো হয় সেখান থেকে আমরা আমাদের হচ্ছে সঠিকভাবে আমাদের ফুল আগের তুলনায়, আগে কিন্তু অনেক ফুল ফুটতো একটা গাছে, কিন্তু এখন সে ফুলগুলো হয় কিনা, হয় না কিন্তু। আমরা তাহলে এখন কি মনে হচ্ছে আপনার, আমাদের যে আশেপাশে যে মৌচাক রয়েছে সেই মৌচাক থেকে যে মধুটা আমরা পাচ্ছি, সে ফুল সেই রসটা ফুল থেকে যদি না পাওয়া যায় তাহলে কোথায় থেকে আসছে? আমি বলবো না যে একেবারে ফুলের রসটা নেই, অবশ্যই ফুলের রস থাকবে। এবং আপনারা জানেন যে আমাদের আশেপাশে মিষ্টির দোকান রয়েছে, আরো অনেক জায়গায় আশেপাশে যে সমস্ত মিষ্টির যে কার্যকলাপ গুলো হয় সেখান থেকে কিন্তু কি হয়, আমাদের মৌমাছি কিন্তু ঘোরাঘুরি করে, আপনারা কিন্তু এটা একটু লক্ষ্য করলে দেখবেন। তো এই যে ঘোরাঘুরি করতেছে অসংখ্য মৌমাছি, সেখান থেকে কি করছে, সেই রসটা এনে কিন্তু সে মৌচাকে রাখতেছে, রাইট? সো মৌচাকে রাখতেছে। আমাদের আশেপাশে আগেই বলেছি আমাদের বায়ুমণ্ডলটা সুস্থ নাই, তাহলে বায়ুমণ্ডল মণ্ডল যদি সুস্থ না থাকে তাহলে আমাদের যেই কালো ধোঁয়ার যে বিষয়টা রয়েছে সেটা আমাদের মৌচাকে যাচ্ছে, আমাদের ধুলাবালি মৌচাকে যাচ্ছে, ফুলই নাই তো মধু কোথায় থেকে পাবো, রাইট?
তো আমাদের যে এই ধুলাবালি হচ্ছে, এই সমস্ত কিছু এনভায়রনমেন্ট আমাদের সুস্থ না থাকার জন্য আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু যে মধুটা কিন্তু আমাদের মৌচাকে হচ্ছে, সেটা আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই মিষ্টির দোকান থেকে যদি আমার মধুর রসটা আসে বা রসটা আসে, তাহলে অবশ্যই সেখানে চিনি মিষ্টি তো থাকবে। তাহলে এখন আবার তার উপর আমাদের যারা মধু সংগ্রহ করে তারা কিন্তু প্রপার ওয়েতে কিন্তু মধুটা সংগ্রহ করতে পারছে না। কেন পারছে না? আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে কিন্তু মৌমাছি তো মেরেই ফেলতেছে, তার মধ্যে মৌমাছির মরদেহ পচে মরে তার বিষ্ঠা আরো নানান যে সমস্ত প্রয়োজন সেইগুলো কিন্তু ওর মধ্যেই থেকে যাচ্ছে, সেটা আমাদের এনে দিয়ে বলতেছে যে এইটা খাঁটি মধু। আমরাও কি বলি, নাচতে নাচতে কিন্তু মধুগুলো নিয়ে ফেলি, যে হ্যাঁ আমার নিজের চোখের সামনে আমি দেখেছি গাছ থেকে পেরেছে, আমরা কিন্তু মধুটাকে তখন কিন্তু সংগ্রহ করে ফেলি, রাইট? সো এইটা আপনাদের এখন বুঝতে পারছেন কিনা যে এই মধুটা আমাদের জন্য খাটে কিনা। এখন আমি ফরএভারের যে বিহানিটা রয়েছে, এই বিহানি সম্পর্কে আমি আপনাদের একটু বলবো, যে আমাদের যে আমাদের এটা কিন্তু অ্যালোভেরা দিয়ে তৈরি করা, ঠিক আছে? তো এবং আমাদের ফরএভারের যে বিহানিটা রয়েছে, এই যে মধুর পরিবেশটা এখানে, এই মধুটা এমন একটা পরিবেশ, মানে অ্যালোভেরার মোটামুটি 7,000+ একর জায়গা জুড়ে কিন্তু আমাদের এই অ্যালোভেরা চাষটা করা হয়। মানে পৃথিবীতে একমাত্র ফরএভারই কোম্পানি রয়েছে যে সব থেকে বেস্ট একটা অ্যালোভেরা দিয়ে, মানে অ্যালোভেরার যে আহ, আহ, ইয়া রয়েছে, মানে 350+ যে প্রজাতি রয়েছে, তার মধ্যে বেস্ট অ্যালোভেরা দিয়ে, মানে অ্যালো বারবেডেন্সি মিলার এই আমাদের অ্যালোভেরার যে জাতটা রয়েছে এটার নাম। তো এই জাতের মাধ্যমে আমাদের কিন্তু ইয়ে করে, এবং 7,000 একর+ জমির উপরে কিন্তু আমাদের এই মধুটা সংগ্রহ করা হয়। এখন মধুটা সংগ্রহ করা হয়, আপনি তো বলবেন যে ধুলাবালি বা এই যে এই হচ্ছে কালো ধোঁয়া, এইগুলো তো যাচ্ছে। তাহলে এখন আমি বলবো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে আমাদের যে অ্যালোভেরাটার যে চাষটা করা হয় এই জায়গায় পুরো 7,000 একর জমির ওপরে, আমাদের আহ, আশেপাশ দিয়ে আমাদের কিন্তু একটা যানবাহনও যায় না। তাহলে যানবাহন যদি না যায়, ইভেন সেই জায়গা দিয়ে, মানে ওপর দিয়ে বলবেন যে যানবাহন যায় না, তার মানে ওপর দিয়ে তো অবশ্যই এরোপ্লেন যাবে। তো এরোপ্লেনও সেখান থেকে যাওয়া একেবারে নিষিদ্ধ। তাহলে আপনাদের কি মনে হচ্ছে যে যদি এই যে বায়ুমণ্ডল কি এই জায়গায় সুস্থ নাকি অসুস্থ? মানে আমাদের যে অ্যালোভেরাটা চাষ করা হচ্ছে, যেখানে ওপর থেকে কোনো এরোপ্লেনও যেতে পারছে না, আমাদের আশেপাশে কোনো কালো ধোঁয়া ধুলা বালি এগুলোও যেতে পারছে না, এবং আমাদের যে মধুটা রয়েছে এটা সম্পূর্ণ হচ্ছে খুব সুন্দর ভাবে প্রোটেক্টিভ ভাবে কিন্তু আমাদের মধুটা সুস্থ ভাবে কিন্তু আমাদের চলে আসছে। এবং আমাদের যে মধুটা রয়েছে, মানে আমাদের বাংলাদেশের যে মধুটা রয়েছে, এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে হচ্ছে আমরা শুধু বলবো যে 30% আমাদের কিন্তু এর মধ্যে পানি রয়েছে, ঠিক আছে? এর মধ্যে আমরা যদি পিউরিফাই করি, পানি রয়েছে 10% আমাদের হচ্ছে আহ আহ, মৌমাছির যে মরদেহ মরে আমাদের পয়জন যেগুলো থাকে সেগুলো আমরা থাকবে, এবং 30% আমাদের হচ্ছে এই মধুর মধ্যে পানি রয়েছে, এবং বাকি আমাদের 60% আমাদের মধু রয়েছে। আমরা সেটাই সরাসরি নিয়ে ফেলতেছি, আমরা ভাবি যে এটা, কিন্তু আমাদের এই যে 3 কেজি, আমরা যদি আমাদের বলি যে 3 কেজি আমাদের মধুকে পিউরিফাই করে আমাদের কিন্তু এই যে এই মধুটা কিন্তু আমাদের রেডি করা। তাহলে আপনাদের কি মনে হচ্ছে যে এই ফরএভারের এই মধুটা রিয়াল কিনা? আপনারা খাঁটি মধু কোথায় থেকে পাবেন? এই প্রশ্নের সলিউশন আপনারা পেয়েছেন কিনা আমাকে একটু চ্যাট বক্সে অবশ্যই জানাবেন। এবং পরবর্তীতে যেটা বলবো, পলিন। আপনারা ডান পাশে দেখবেন যে পলিন, পলিনটা হচ্ছে কি আছে, পলিনটা হচ্ছে আমাদের যে ফুলের যে রেণুটা রয়েছে, সেই রেণুটা হচ্ছে মৌমাছি যখন ফুলের রেণুটা সংগ্রহ মানে মধুর রসটা যখন সংগ্রহ করতে যায় ফুল থেকে, তখন কিন্তু মৌমাছি মানে ফুলের ওপর দেখবেন যে একটা ছোট ছোট একটা রেণু থাকে, ঠিক আছে? ওইটা কিন্তু মৌমাছির বডিতে লেগে যায়। তো বডিতে লেগে যায়, মৌমাছি যখন মৌচাকে আসবে তখন কিন্তু সেই হচ্ছে ফুলের রসটা মৌচাকের ওপর রাখার আগে কিন্তু তার বডিটাকে ঝাড়া দিচ্ছে। তো ঝাড়া দেওয়ার পর কি হচ্ছে, তার বডিটা কিন্তু এই রেণুটা, এই ফুলের রেণুটা কিন্তু মৌচাকের ওপর পড়ে যাচ্ছে, এটাই হচ্ছে পলিন। তো এবং হানিটা আমি আপনাদের বুঝিয়েছি। তো প্রপলিসটা আমি আপনাদের বলি যে মৌচাকে একটা আঠালো জাতীয় একটা পদার্থ থাকে, মানে আমাদের বাইরের যে সমস্ত ক্ষতিকর বিষয়গুলো রয়েছে এগুলো যেন আমাদের মৌচাকে অ্যাটাক করতে না পারে, সেই জন্য এই প্রপলিসটা কাজ করে, ঠিক আছে? তো এটা হচ্ছে আঠালো জাতীয় একটা পদার্থ। এবং রয়্যাল জেলি, যেটা মৌমাছির খাবার, এটা সম্পর্কে অবশ্যই আমি আপনাদের নেক্সটে আলোচনা করব। এবং বি ভেনম, এটা হচ্ছে আমাদের স্কিন, মানে অনেকের স্কিনে ব্রণ উঠে, তারপরে হচ্ছে স্কিন নিয়ে যারা সচেতন, অনেকের ব্রণ উঠে যাচ্ছে, তারপরে আমাদের স্কিনের অ্যালার্জি হচ্ছে, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যালো প্রোপলিস ক্রিম কিন্তু হচ্ছে সাহায্য করবে এগুলোর সলিউশন কিন্তু দিতে। এবং পরবর্তীতে যেটা রয়েছে বিপলিন, আগে আমি বললাম যে ফুলের রেণু থেকে যেটা মৌমাছি বডিতে করে নিয়ে আসে,
সেটা যে মৌচাকের উপর ডাকতেছে সেটাই হচ্ছে ফুলের রেণু। এবং এই ফুলের রেণুটাকেও তাহলে আপনারা একটা জিনিস রিয়েলাইজ করতে পারছেন কিনা এবং আপনাদের প্রাউডের একটা জায়গা কিনা যে আপনারা এত ফ্যান্টাস্টিক একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন যে এই ফুলের রেণুটাকে সংগ্রহ করে ড্রাই প্রসেসে কিন্তু তারা ফরএভারের বি পলিন রেডি করছে। এখন ফরএভারের বি পলিনটা সম্পর্কে আমি আপনাদের একটু বলবো যে ফরএভারের বি পলিনটা আমাদের কি কাজ করে, আপনাদের প্রাউডের জায়গা কিনা আমাকে একটু বলবেন। ফরএভারের বি পলিনটা কি আছে, আমাদের 500 এমজি করে, আমাদের প্রত্যেকটা ট্যাবলেটে কিন্তু 500 এমজি করে পলিন রয়েছে, ঠিক আছে। যেটা কি কাজ করে, সেটা ফ্যান্টাস্টিক কাজ করে, সেটা আমি আপনাদের পরবর্তীতে বলছি। তো এটার মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, সি, ডি, ই এবং কে। আর এটাতে আপনার ব্রেনের জন্য, কে আগেই বলেছি ব্রেনের জন্য বিকাশ ঘটাবে। বেটা ক্যারোটিন, ট্রেস মিনারেলস, এনজাইম, অ্যামিনো অ্যাসিড এগুলো কাজ করবে। অ্যামিনো অ্যাসিডের আমাদের কখন দরকার এগুলো আপনারা আগেই জেনে নিয়েছেন। কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড রয়েছে। হেল্প টু মেনটেন সার্কুলেটরি সিস্টেম, মানে আমাদের যে 11টা সার্কুলেটরি সিস্টেম আপনাদের দেখানো হয়েছে, আমাদের ডাইজেস্টিভ ফাংশন যেটা দেখানো হয়েছে, ইমিউনি সিস্টেম, নার্ভাস সিস্টেম যেটা দেখানো হয়েছে, এগুলোকে কিন্তু সুস্থ রাখবে। এবং যাদের অ্যালার্জি রয়েছে বডিতে, তো তারা কি করবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4 ভাগের 1 ভাগ। এখন এটা খাওয়ার প্রসেসটা আমি আপনাদের একটু বলবো যে বি পলিনটা আপনি যখন নিবেন, হাতে নিবেন, হাতে নেওয়ার পর আপনি বি পলিনটাকে অর্ধেক করবেন, অর্ধেক করার পর সেটা আপনার বডির উপরে ঘষা দিবেন। যদি ঘষা দেওয়ার পর আপনার বডিটাই লাল হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার বডিটা বি পলিন খাওয়ার জন্য, হাফ খাওয়ার জন্য আপনার বডিটা ঠিক নাই, ঠিক আছে। মানে আপনার বডির অ্যালার্জির অবস্থাটা এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যেখানে আপনি হাফও খেতে পারবেন না। তখন কি করবেন, আপনি 4 ভাগের 1 ভাগ খাবেন। এক সপ্তাহে আপনি 4 ভাগের 1 ভাগ খাবেন, পরের সপ্তাহে গিয়ে হাফ খাবেন, তারপরের সপ্তাহে গিয়ে আপনি 4 ভাগের 3 ভাগ খাবেন। এভাবে আস্তে আস্তে আপনার হচ্ছে এই ট্যাবলেটের আইটেমটা একটু বাড়াবেন। এবং আপনাদের কি কাজ করে এটা দেখবো, আমাদের যে অনেক অ্যালার্জি রয়েছে, আমাদের অ্যালার্জি সিস্টেমটাকে ঠিক রাখবে। এবং আমাদের কনসেন্ট্রেশন, মানে আমরা যে অনেক সময় ভুলে যাচ্ছি, আমাদের যে অ্যালার্টে আমরা হচ্ছে ঠিকঠাক আমাদের অ্যালার্ট কাজ করে না, আমাদের হচ্ছে সেই প্রবলেমটা ইমপ্রুভ করবে। আমাদের মেটাবলিক সিস্টেম ঠিক রাখবে, আমাদের হরমোনাল যে সমস্ত প্রবলেম রয়েছে সেগুলোকে সুস্থ রাখবে, আমাদের ওয়েটের যে বিষয়, ওয়েটে অবশ্যই সাপোর্ট করবে, আমাদের এনার্জি বুস্টার এটা আমাদের হচ্ছে এবং ফাইট করবে। ফ্যান্টাস্টিক। দেখবেন আপনারা এখানে যে ইনফেকশন, আমাদের অনেকের ইনফেকশন রয়েছে, টিবি প্রবলেম রয়েছে, যারা টিবি হলে আমরা ভাবি যে আমার মনে হয় যে লাইফের লাস্ট স্টেজে আমি চলে আসছি। আমাদের বনসাইটিসের যে প্রবলেম, আমাদের অ্যাজমার প্রবলেম ঘরে ঘরে রয়েছে, আমাদের অ্যানিমিয়ার প্রবলেম রয়েছে, এই প্রবলেমের সলিউশন কিন্তু বি পলিন থেকে আপনি পাবেন। এবং আমাদের হেলদি স্কিন, আমাদের স্কিনটাকে কিন্তু সুস্থ রাখবে। অনেকেই জিজ্ঞেস করেছেন আপনাদের অ্যালার্জি প্রবলেম রয়েছে, তার সলিউশন কিন্তু আপনারা এই জায়গা থেকে পাবেন। এবং আমাদের অ্যালার্জির যে পার্ট গুলো রয়েছে, আমরা দেখবো যে আমরা কয় ধরনের অ্যালার্জিতে পড়ি আর কি। আমাদের অনেকের কাশি হয়, এটা এক ধরনের অ্যালার্জি, প্রচন্ড কাশি। আমাদের এই যে গালে হচ্ছে স্পেসে আমাদের লাল লাল হয়ে যায়, এটা আমাদের এক ধরনের অ্যালার্জি। আমাদের এই যে পা ফুলে যাচ্ছে, আমাদের চুলকানো, আমাদের নাক দিয়ে পানি পড়া, সর্দি কাশি, আমাদের এই যে র্যাশ বের হওয়ানো, তারপরে আমাদের চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা রিয়েলাইজ করতে পারছেন কিনা আমি জানি যে আপনাদের অনেকের মধ্যে কিন্তু এখন এই প্রবলেম গুলো আছে, ঠিক আছে। তো পরবর্তীতে আমাদের আরো সোর্স, মানে অ্যালার্জির যে আরো সোর্স গুলো রয়েছে সেগুলো আমরা অনেক বিউটি যে কসমেটিক আইটেম যেগুলো রয়েছে, আমরা এই গুলো থেকে আমরা কিন্তু আমাদের অ্যালার্জি প্রবলেম কিন্তু হয়ে থাকে। আমাদের স্মোকিং এর মাধ্যমে, আমাদের যে এয়ার পলিউশন হচ্ছে এটার মাধ্যমে, আমাদের ইনফেকশনের মাধ্যমে, আমাদের খাবার দাবারের মাধ্যমে, আমাদের ছোট থেকে বড় হওয়া, আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছি, আমাদের তখন কিন্তু যারা ছোট ছিলাম যখন, তখন সুস্থ থাকলেও আস্তে আস্তে যখন বৃদ্ধ হচ্ছে আমাদের অ্যাজমার প্রবলেম কিন্তু বেড়ে যাচ্ছে। মেডিসিনের কাজ হচ্ছে না, এটা আপনিও জানেন। এবং হচ্ছে আমাদের মানে ছোঁয়াচে যে বিষয়টা রয়েছে, এক জায়গায় একজনের থেকে আরেকজনের কিছু কিছু অ্যাজমা রয়েছে, ছোঁয়াচে হয়। এবং আমাদের ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু আমাদের অ্যাজমার প্রবলেম কিন্তু হয়ে যাচ্ছে। এবং আমি ফাইনালি গিয়ে ফ্যান্টাস্টিক একটা সাপ্লিমেন্ট সম্পর্কে আমি আপনাদের বলবো, যেটা ফরএভারের রয়্যাল জেলি। এটা খুবই সুন্দর একটা সাপ্লিমেন্ট এবং আমাদের এত এত প্রবলেমের সলিউশন এই জায়গায় দিয়ে থাকবে। আপনারা একটু ডান পাশে দেখবেন যে এটা হচ্ছে আমাদের রানী মৌমাছি। তো আমাদের রানী মৌমাছি কিন্তু ফরএভারের এই রয়্যাল জেলিটা খায়। মানে ফরএভারের রয়্যাল জেলি খায় না, আমি বলবো যে মৌচাকে যে রয়্যাল জেলিটা থাকে, মানে সুপার ফুড যেটাকে বলে, সুপার ফুড বলতে মানে সব থেকে বেশি নিউট্রিশন যেটার দরকার
সেই বা যে নিউট্রিশন যেখান থেকে পাওয়া যাবে, তো সেইখান থেকে কিন্তু আমাদের এই হচ্ছে রানী মৌমাছি কিন্তু এই খাবারটা কিন্তু খায়। এবং রানী মৌমাছি আপনারা জানবেন, অনেকেই জানেন যে রানী মৌমাছি কিন্তু 3000+ কিন্তু ডিম পাড়িয়ে থাকে, মানে নিয়মিত প্রতিদিন কিন্তু একটা রানী মৌমাছি নিয়মিত 3000+ ডিম পেড়ে থাকে। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন কিনা যে একটা রানী মৌমাছি যদি প্রতিদিন যদি 3000+ ডিম পেড়ে থাকে, তাহলে তার কি পরিমাণে শক্তি লুজ হচ্ছে বা তার হচ্ছে হরমোনাল কি পরিমাণে প্রবলেম হচ্ছে। এবং রানী মৌমাছি কিন্তু 6 বছর কিন্তু বেঁচে থাকে, মানে একটা ওয়ার্কার মৌমাছি বাঁচে হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ। মানে সে তার জীবনের 1 চামচ আপনাদের মুখে 1 চামচ মধু দেওয়ার জন্য তার কিন্তু ওয়ার্কার মৌমাছির কিন্তু পুরো জিন্দেগি চলে যায়। সে 4 থেকে 6 সপ্তাহ কিন্তু জীবিত থাকে। আর সেই জায়গায় একটা রানী মৌমাছি কিন্তু 6 বছর কিন্তু জীবিত থাকে। তাহলে আপনারা রিয়েলাইজ করতে পারছেন কিনা যে রানী মৌমাছি কি এমন খাবারটা খায় যার জন্য রানী মৌমাছি এত পাওয়ারফুল, ঠিক আছে? এবং রানী মৌমাছির খাবারটা মানে রয়্যাল জেলিটা বেসিক্যালি আপনারা বাম পাশে দেখবেন যে এইটা হয়ে থাকে। তো হচ্ছে এইটা এই পাশে বাম পাশে দেখবেন যে এটা হয়ে থাকে। এবং এটার মধ্যে কি কি রয়েছে? রয়্যাল জেলির মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেলস, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড, হরমোন, তারপর লিপিড, এনজাইম, কোএনজাইম, ঠিক আছে? এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমাদের রয়্যাল জেলির মধ্যে রয়েছে। এবং আমাদের কি কি কাজ করে? আমাদের নার্ভাস সিস্টেমকে কিন্তু সুস্থ রাখে, আমাদের ইমিউনি সিস্টেমকে কিন্তু আমাদের হচ্ছে ঠিক রাখে, এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়িয়ে দেয়, এবং হচ্ছে আমাদের অনেক প্রোটেক্ট করে থাকে। আমাদের হার্টের যে ফাংশন রয়েছে, আমাদের ব্লাডটাকে ঠিক রাখে, আমাদের স্কিন মানে আমরা অনেকে সুন্দরী থাকতে চাই, কিন্তু আপনারা আগেই বুঝতে পেরেছেন যে রানী মৌমাছি যে খাবারটা খায় সেখান থেকে যদি তার চির যৌবনকে যদি সে ধরে রাখতে পারে, তাহলে আমাদের মানব জাতিকে সে সুস্থ রাখতে পারবে কিনা। আমাদের সবকিছু আহ সুস্থ না থাকার জন্য, পরিবেশ সুস্থ না থাকার জন্য আমাদের হেয়ার ফল হচ্ছে, কিন্তু আমাদের স্কিন কুঁচকে যাচ্ছে, আমাদের স্কিনকে আমরা সুস্থ রাখতে পারছি না, আমরা সৌন্দর্য ধরে রাখতে পারছি না। তো এই প্রবলেমটার সলিউশন কিন্তু রয়্যাল জেলি দিয়ে যাবে। আমাদের শক্তির যে মাসকুলার সিস্টেম যেটা রয়েছে, আমরা আমাদের হচ্ছে সেই জায়গায় ইনক্রিজ করবে, আমাদের মেন্টালি হেলথকে সুস্থ রাখবে, এবং ফাইনালি গিয়ে আমাদের ফার্টিলিটি, মানে আমাদের অনেক মা বোনদের দেখবেন যে আমাদের হরমোনাল প্রবলেম রয়েছে, মানে বাচ্চা কনসিভ করার তার হচ্ছে প্রবণতা অনেক কম। তো এই জায়গা থেকে আমাদের কিন্তু রয়্যাল জেলি, যদি অবশ্যই এটা আল্লাহ তাআলার ইচ্ছা, তবে আমরা বলবো যে যেহেতু এটা একদম অর্গানিক, এবং রানী মৌমাছিকে যেমন প্রতিদিন 3000+ ডিম পাড়ার ক্ষমতা যদি দিয়ে থাকে, আপনাদের কি মনে হচ্ছে যাদের এই প্রবলেমটা রয়েছে, মা বোনদের যাদের এই প্রবলেমটা হয়েছে, যারা কনসেপ্ট করতে প্রবলেম হয়, তাদের এই প্রবলেমের সলিউশন এখান থেকে হবে কিনা আপনারা আমাকে চ্যাট বক্সে একটু জানাবেন। এবং আমাদের যে মায়েদের যে আমাদের ফিডিং এর যে প্রবলেমটা, এইটার সলিউশনও কিন্তু রয়্যাল জেলি দিয়ে থাকে। আচ্ছা, অবশ্যই হবে, হ্যাঁ অনেকেই বলছেন অবশ্যই হবে। তো আপনারা কি চাচ্ছেন কিনা যে এই একটা ইন্ডাস্ট্রি এবং এই একটা জিনিস যদি দিয়ে আপনি যদি একটা মানুষের যদি প্রবলেমের সলিউশন যদি করতে পারেন, তাহলে আপনি বুঝেন যে একটা কি পরিমাণ দোয়া আপনার জন্য লাগবে, একটা মানুষের থেকে কি পরিমাণ দোয়া আপনার জন্য লাগবে, আপনারা একটু রিয়েলাইজ করবেন। তো আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে স্কিনের কোনো সলিউশন আছে কিনা এই জায়গা থেকে। মাই ডিয়ার ফ্রেন্ড, এত অল্প সময়ে আপনাদের সমস্ত প্রোডাক্ট সম্পর্কে আমার দেখানো পসিবল হবে না। তো আপনার স্কিনের উপর যেটা হচ্ছে যে আমাদের ময়শ্চারাইজার লোশন রয়েছে, আমাদের কন্ডিশনার রয়েছে, আমাদের বডি লোশন, তারপরে আমাদের বডি ওয়াশ, আমাদের শ্যাম্পু, আমাদের জেলি যেটা আমাদের স্কিনের অ্যালার্জি প্রবলেমের করে থাকে, আমাদের সানস্ক্রিন, আমাদের লিপস, আমাদের সোপ, সবকিছু রয়েছে। আপনারা আপনাদের মেন্টর থেকে আপনারা কিছু পিডিএফ ফাইল রয়েছে, সেগুলো আপনারা আপনাদের মেন্টর থেকে অবশ্যই কালেক্ট করে নেবেন। এখন আমরা একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। আপনারা অনেকে অধৈর্য ধরে গেছেন, আমি জানি না আসলে আমি আপনাদের কতটুকু ইনফরমেশন দিতে পেরেছি, এগুলো অবশ্যই বাস্তব নিরিখে আমি দেওয়ার চেষ্টা করেছি আপনাদের। তো এখন হোয়াটস নেক্সট, মানে এখন আপনাদের কি করণীয়, এই জিনিসটা আমি এখন আপনাদের ক্লিয়ার করব। গুগল ড্রাইভ লিঙ্ক অন প্রোডাক্ট ইনফরমেশন, মানে আজকে যে ইনফরমেশন গুলো আপনারা এখান থেকে পেয়েছেন, হচ্ছে আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড 350+ প্রোডাক্ট রয়েছে। প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের এখন খুব কম সময়ের মধ্যে আমার দেখানো পসিবল হয়নি, কারণ আপনারা অনেকেই বলেছেন যে কখন শেষ হবে, তার মানে হয়তো আপনার ভালো লাগেনি আজকের প্রোগ্রামটা।
এবং অনেকেই বলেছেন যে অনেক ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন তিনি পেয়েছেন। তো এই জায়গা থেকে আমি বলবো যে বাকি যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের ইনফরমেশন আপনারা আপনাদের মেন্টর থেকে নিয়ে নেবেন, যেটা আপনারা গুগল ড্রাইভে পেয়ে যাবেন, এবং আপনাদের কিছু অ্যাসাইনমেন্ট ভিডিওস দেওয়া হবে প্রোডাক্টের ওপর। সেই ভিডিওস গুলো নিয়ে আপনারা জানতে পারবেন যে আরো কি কি প্রবলেমের সলিউশন আপনারা এখান থেকে পাবেন। এবং আপনারা লাস্টে আপনাদের একটা কাজ থাকবে, সমস্ত প্রোডাক্টের ইনফরমেশন গুলো যখন আপনারা জানবেন তখন হলো আপনারা কি করবেন, আপনাদের 3টা জাস্ট প্রোডাক্ট আপনারা চুজ করবেন, এবং সেই প্রোডাক্ট 3টা আপনাদের কেন ভালো লেগেছে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনি আপনার মেন্টরকে জানাতে ভুলবেন না। এবং ফাইনালি গিয়ে আমি আপনাদের বলবো যে এখন আপনি কি ভাবছেন, মানে এখন আপনি কি ভাবছেন যে এই যে বিষয়গুলো আজকে আপনারা দেখেছেন। আগেই আমি বলেছি আজকে প্রোগ্রাম শেষে আমি আপনাদের উপর ছেড়ে দিব যে আজকে বিজনেসটা বা এই ফরএভার আপনাদের এই বিজনেসটা হাঁটবে নাকি দৌড়াবে। আপনারা একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন যে এই বিজনেসটা থেকে বা এই আজকের ইনফরমেশন আপনারা যা পেয়েছেন, আজকের এই বিজনেসটা যদি আপনারা করার সুযোগ পান, সবাই পাবেন কিনা আমি জানি না, হাঁটবে নাকি দৌড়াবে এই বিষয়টা আপনারা জানাবেন, দেন আমি চ্যাট বক্সটা একটু ফলো করবো। আচ্ছা, একজন বলেছেন যে এই প্রোডাক্ট গুলো আসলে অনেক ব্যয়বহুল। তো আমি আপনাকে একটাই প্রশ্ন করতে চাই, যিনি বলেছেন তিনি আমাকে জাস্ট অ্যান্সারটা একটু জানাবেন। মানে যিনি বলেছেন যে প্রোডাক্ট অনেক ব্যয়বহুল, আপনার ফ্যামিলির মধ্যে যদি কারো হার্টের প্রবলেম হয়, আপনি যেটাকে বাইপাস সার্জারি করাতে নিয়ে যাবেন, আপনি তাকে হার্টের রিং করাবেন, তো এই যে রিং করানোর যে ব্যয়বহুল হবে সেইটা আপনার কাছে বেশি ব্যয়বহুল মনে হবে, নাকি ফরএভারের যে প্রোডাক্টটা আপনারা পাবেন এবং আপনাকে ন্যাচারালি আপনাকে সুস্থ রাখতে হেল্প করবে, তো এইটা আপনার কাছে বেশি হেল্পফুল হবে কিনা? আপনার কাছে কোনটা বেশি আপনার কাছে মনে হচ্ছে ব্যয়বহুল, যে রিং করানোটা ব্যয়বহুল নাকি আপনার প্রোডাক্টটা ইউজ করাটা ব্যয়বহুল? এই বিষয়টা অবশ্যই যিনি আমাকে প্রশ্নটা করেছেন তিনি আমাকে জানাবেন। তো আর বেশি লেট না করি আমি হোস্টের কাছে চলে যাচ্ছি। আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি হয়তো। আজকের প্রোগ্রামটা কেমন লেগেছে অবশ্যই আপনি চ্যাট বক্সে আমাকে জানাবেন। আচ্ছা, অনেক ভালো লেগেছে অনেকে। আচ্ছা, হোস্ট আছেন কিনা আপনি আমাকে একটু আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা আপনি একটু আমাকে জানাবেন। হোস্ট আপনি কি শুনতে পাচ্ছেন? মিস্টার তাহমিদুর রহমান। হ্যাঁ, অনেকে বলছেন ভালো লেগেছে, অনেকেই বলছেন ভালো লেগেছে। হ্যাঁ, অবশ্যই এটা ভালো লাগার একটা ইয়া ছিল, একটা ইনফরমেশন। এবং আমি আমার জায়গা থেকে অবশ্যই চেষ্টা করেছি, কারণ আমাদের যে প্রবলেম গুলো আমরা কিন্তু মেডিসিন আমরা কিন্তু আমাদের বলবো যে আমরা কিন্তু এই যে খাবারটা আমরা মুদি দোকানের থেকে কিন্তু মেডিসিনের যে শপটা রয়েছে আমরা কিন্তু এইখানে বেশি ভিড় জমাতে বেশি পছন্দ করি, রাইট? তো দেখা যাচ্ছে অনেকেই কিন্তু আপনারা বলেন যে আপনারা নিজেরাও বলেন যে আমরা খাবারটা খাবো, মানে আমরা যদি খাবারটা একবেলা নাও খাই আমরা কিন্তু মেডিসিনটা আমাদের মাস্ট খেতে হবে। তো এই জায়গা থেকে মেডিসিন সেক্টরটা আমি অবশ্যই আপনাদের বোঝানোর ট্রাই করেছি যে মেডিসিন সেক্টরটা আমাদের জন্য কতটা ক্ষতিকারক এবং আমাদের ফিউচারে কিভাবে আমাদের হুমকির স্বরূপ হচ্ছে। এবং আপনারা অনেকে জানেন যে আমাদের যে ইয়াটা রয়েছে, আমার বাংলাদেশ মোস্ট পলিউটেড কিন্তু কান্ট্রি, এবং মোস্ট পলিউটেড কান্ট্রি হওয়ার জন্য বাংলাদেশে কিন্তু এই প্রবলেম কিন্তু হামেশাই হয়ে থাকবে। এবং বাংলাদেশ কিন্তু অনেক ঝুঁকিতে, যেখানে আমাদের মেডিসিন কিন্তু আমাদের কিওর করতে পারবে না এই জায়গায়। তো এই জন্য অবশ্যই আমাদের সাপ্লিমেন্টটা অনেক বেশি জরুরি। তো অবশ্যই যার জন্য সাপ্লিমেন্টার সম্পর্কে আমি আপনাদের বোঝানোর ট্রাই করেছি। তো আপনারা হয়তো সবকিছু বুঝতে পেরেছেন। আই হোপ হোস্ট আমাদের মাঝে এখন নেই। তো আমি আর বেশি লেট না করি, আপনাদের অনেক হয়তো কষ্ট দিয়ে ফেলেছি। তো আপনারা আপনাদের জায়গা থেকে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনারা অবশ্যই অনেক সেন্সিবল পারসন, এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ফ্যামিলির জন্য, আপনাদের নিজেদের জন্য, আপনাদের আশেপাশের মানুষের জন্য কতটা হেল্প করতে চান, কতটা হেল্পিং হ্যান্ড এর মেন্টালিটি আপনাদের আছে, এই জিনিসটা অবশ্যই আপনারা আপনাদের তার প্রমাণ দিবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা।